ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো শপিফাই পার্ট 2। আমি আশা করি আপনারা আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে একটু বলুন। জি স্যার, স্যার শোনা যায় শুনতে স্যার। পারছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। ঠিক হ্যাঁ আছে, স্যার, শোনা যাচ্ছে। তাহলে আজকে আমাদের ক্লাস হলো শপিফাই পার্ট 2। তো দেখুন, আমরা গত ক্লাসে আমরা যা যা করেছিলাম, আমরা একটা শপিফাই স্টোর আমরা তৈরি করেছিলাম এবং এটার মধ্যে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করেছিলাম এবং কিছু পেজ তৈরি করেছিলাম, কিছু পোস্ট মানে পোস্ট তৈরি করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে কি করেছিলাম? প্রোডাক্ট, পেজ এবং পোস্ট। এই যে আমরা প্রোডাক্টে এসে কিছু প্রোডাক্ট আপলোড করেছিলাম, তারপর আমরা এই অনলাইন স্টোরের এখানে এসে পেজের মধ্যে এসে কিছু পেজ আমরা আপলোড করেছি, কিছু কিছু পেজ তৈরি করেছি এবং কিছু ব্লগ পোস্ট আমরা আমরা কি তৈরি করেছি। ঠিক আছে, প্রোডাক্টের মধ্যে এসে আমরা কি করেছিলাম? আমরা 4টা প্রোডাক্ট আমরা আপলোড করেছি। কালেকশনে এসে আমরা 2টা কালেকশন তৈরি করেছি। তারপর এখানে অনলাইন স্টোরে এসে ব্লগ পোস্টে আমরা 2টা ব্লগ পোস্ট তৈরি করেছি। একটা হলো ঈদ ঈদ ভ্যাকেশন নোটিস, আর একটা হলো ফেক ফেক প্রোডাক্ট, বিওয়ার অফ ফেক প্রোডাক্ট। হ্যাঁ, 2টা পোস্ট আমরা তৈরি করেছি। আরেকটা হলো পেজেস। আমরা পেজেস তৈরি করেছি কয়টা? কয়েকটা। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হ্যাঁ, স্পেশাল ঈদ অফার, এরকম আমরা 4টা পেজ আমরা আমরা কি তৈরি করেছি। ওকে, সবাই এটুকু বুঝতে পেরেছেন কিনা, সবাই এটুকু করেছেন কিনা আমাকে একটু বলুন। সবাই যদি এটুকু করেন তাহলে আমরা কি পরের স্টেপ আমরা যেতে পারবো, না হলে আপনারা পরের স্টেপ গুলো বুঝবেন না। আমাকে একটু বলুন, সবাই এটুকু এটুকু সবাই করেছেন কিনা। জি স্যার, হ্যাঁ স্যার, করছি। খুব বন্ধু করেছি স্যার। আর জি স্যার, করছি। করছি স্যার। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার, করেছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে দেখুন, এখন এখন আমরা যেটা করব, আমরা আজকের ক্লাসে আমরা আমাদের টেমপ্লেটটা আমরা কাস্টমাইজ করব। আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম আমরা টেমপ্লেট আমরা কাস্টমাইজ করেছিলাম, ঠিক এখানে আমরা টেমপ্লেট কাস্টমাইজ করব। তো দেখুন, টেমপ্লেট কাস্টমাইজ করার জন্য আমরা যাব হলো অনলাইন স্টোর। অনলাইন স্টোর থেকে আমরা যাব হলো, এই যে আমরা থিম পাচ্ছি অনেকগুলো। অনলাইন স্টোর থেকে আমরা থিম, ঠিক আছে, আমরা প্রথমত পাচ্ছি কি থিম। তো আমরা আহ, ইয়া করার জন্য আমরা এই কাস্টমাইজ করার জন্য কি যাব? এই যে অনলাইন স্টোর থেকে থিম। তো এখানে আমরা থিম পাচ্ছি, আমরা অনেকগুলো থিম এখানে পাচ্ছি। আমরা যেই থিমে আমরা কাজ করতেছি এই মুহূর্তে, এটার নাম হচ্ছে ডন থিম। ডন, ঠিক আছে। তারপরে এর বাইরে আরো কি কি থিম আছে? এই যে আমরা ডন নিয়ে কাজ করতেছি, এর বাইরে আছে স্পটলাইট থিম, রিফ্রেশ থিম, তারপর স্যান্ডস, ক্রাফট, ঠিক আছে। এই এই সবগুলো হলো ফ্রি থিম। এই 4-5টা থিম হলো কি ফ্রি থিম। এই ফ্রি থিমের বাইরে, আচ্ছা, থিমগুলো আপনি কিভাবে যুক্ত করবেন? জাস্ট এখানে এসে অ্যাডে ক্লিক করলেই থিমগুলো যুক্ত হয়ে যাবে। মানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাক্টিভেট করলে থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, থিম চেঞ্জ করা খুব সহজ। তো আমরা যখন এখানে আসব, ভিজিট থিম, এখানে যখন আসবো, এখানে আমরা আরো অনেক অনেক অনেকগুলো আমরা থিম পাবো, অনেকগুলো টেমপ্লেট পাবো। এবং সেই টেমপ্লেট গুলো হচ্ছে পেড টেমপ্লেট। যেমন ফ্ললেস, এই টেমপ্লেটের দাম হচ্ছে $250। ঠিক আছে, তারপর এটা হচ্ছে ফ্রি। এই যে টেস্ট, এটা হচ্ছে আবার ফ্রি। এটা হচ্ছে $360, আবার এটা হচ্ছে ফ্রি। আবার এটা হচ্ছে কত? $380, আবার এটা হচ্ছে ফ্রি। এটা হচ্ছে $380, এটা $350। ঠিক আছে, এই যে ক্যাপ তৈরির এটা হচ্ছে ফ্রি। তাহলে এখানে প্রচুর ফ্রি টেমপ্লেটও আছে, প্রচুর পেড টেমপ্লেটও আছে। তো পার্থক্যটা কি? পেড টেমপ্লেট গুলো অনেক ভালো হয়। এই যে মনে করেন $380 এই টেমপ্লেটটা আমরা একটু যদি দেখি এটা কেমন হয়। আমরা যদি এখানে ডেমো, ভিউ ডেমো স্টোরে ক্লিক করি, ভিউ ডেমো, এই যে এটা হচ্ছে $380 একটা কি টেমপ্লেট। ঠিক আছে না? জিনিসগুলো অনেক স্মার্ট হয়, অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। আচ্ছা, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখলাম ওয়ার্ডপ্রেসে যেরকম আপনি অনেকগুলো থিম দেখেন, আপনি এখানে অনেকগুলো থিম পাবেন। হাজার হাজার, লক্ষ লক্ষ থিম আপনি এখানে পাবেন। তো
তো এখানে থিমগুলো কিনে নিতে হয়, প্রিমিয়াম থিমগুলো কিনে নিতে হয়, এবং এখানকার প্রিমিয়াম থিমগুলোর দাম হচ্ছে অনেক বেশি। যেখানে একটা ওয়ার্ডপ্রেসের থিমের দাম হলো আপনি $50 দিয়ে খুব ভালো মানের একটা ওয়ার্ডপ্রেসের থিম আপনি পাবেন, কিন্তু শপিফাইতে আসলে সেই থিমটাই প্রায় 300, 350, 80, $90 হয়ে যায়। হ্যাঁ, $300 বেশি বেশি হয়ে যায়। তো এই $300 হোক বা $500 হোক, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। এটা নিয়ে টেনশন করবে হলো ক্লায়েন্ট। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করলে সেটা হয়তো অতটা মানে খুব গর্জিয়াসলি একটু কম হয়। মানে শপিফাইটা বেশি হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে অবশ্যই অনেক গর্জিয়াস হয়, কিন্তু শপিফাই দিয়ে অনেক বেশি সুন্দর হয় থিমটা। এই জন্য অনেক ক্লায়েন্ট থিম কিনে আপনাকে বলবে যে আমি একটা থিম কিনছি, এই থিমটা দিয়ে তুমি এই আর সাইটটা তুমি ডেভেলপ করো। হ্যাঁ, আপনার এই সাইটটা, আপনার শপিফাই স্টোরটা আপনি কি করেন, ডেভেলপ করেন। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ক্লায়েন্ট যদি মনে করে সে আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবে, সে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারে। আবার ক্লায়েন্ট যদি মনে করে যে না, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না করে, ই কমার্স দিয়ে তৈরি না করে, আমি খুব ঝকঝকা তকতকে একটা ওয়েবসাইট তৈরি করব শপিফাই দিয়ে, তখন সে শপিফাই এর থিম কিনে দিবে, আপনি কাজ করবেন। তাহলে থিম কে কিনবে? থিম কিনবে ক্লায়েন্ট। ঠিক আছে, এই সবকিছু এখানে যতগুলো শপিফাই এর যতগুলো খরচ সবগুলো ক্লায়েন্ট দিবে। এখানে আপনার আপনার সাথে খরচের কোনো সম্পর্ক নাই, আপনার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। আপনি জাস্ট কি, ক্লায়েন্ট কিনে দিবে, যত রকমের সাবস্ক্রিপশন ফি আছে, যত রকমের থিমের পেমেন্ট আছে, সবগুলো ক্লায়েন্ট দিবে। আমরা শুধুমাত্র কাজ করব, আমরা কাজ শিখবো, কাজ করব, ব্যাস। তো এখন দেখুন, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা থিমগুলো চেঞ্জ করবেন। তো এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলেই থিমটা অ্যাড হয়ে যাবে, থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে আপনারা এইভাবে বিভিন্ন থিম আপনারা চেঞ্জ করে দেখবেন, বিভিন্ন থিম আপনারা অ্যাক্টিভেট করে দেখবেন। শুধুমাত্র যেগুলো ফ্রি থিম আছে এগুলো তো আপনারা চেঞ্জ করতেই পারবেন, কিন্তু যেগুলো পেড থিম আছে ওগুলো জাস্ট টাকা দিয়ে মানে কিনতে হবে। তো আমাদের দরকার হচ্ছে এখন প্র্যাকটিস করা। আমরা ফ্রি থিমগুলো দিয়ে যদি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে পেড থিম দিয়েও আপনি কি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তো এখন দেখেন, আমরা এই যে থিমটা আমাদের আছে, ডিফল্ট যে থিমটা, আচ্ছা, ডিফল্ট থিমটা বলার আগে আমি আগে একটু জিজ্ঞেস করি যে থিম চেঞ্জ করা এই ব্যাপারে সবাই বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু বলুন। মানে টেমপ্লেট চেঞ্জ করা বলতে টেমপ্লেট ইনস্টল করা। যেমন আমি যদি চাই, আমরা আমরা এখন আছি ডন থিমে, এখন আপনি যদি চান সেন্স এই থিমটা আপনি নেবেন, জাস্ট অ্যাডে ক্লিক করে আপনি থিমটা নিবেন। এটা সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই বুঝেন কিনা, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে জিনিসগুলো করেছি। আমি থিমটাতে ক্লিক করব, ক্লিক করে অ্যাক্টিভেট করব, ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভেট করব, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি না বা দেখানোর প্রয়োজন মনে করতেছি না। আপনারা একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন তো, থিমটা সবাই চেঞ্জ করতে পারবেন কিনা? ইনশাল্লাহ স্যার। জি জি স্যার, স্যার, ক্লিয়ার পারবো বুঝতে স্যার। পারছি, চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু স্যার আমাদের ক্লায়েন্ট যদি একটা থিম কিনে স্যার দেয় সেই আপনাকে থিম স্পষ্ট এড দেখা করবে যাচ্ছে না। কোথায়? স্যার আপনার ভিডিও কোয়ালিটি স্যার ভালো হচ্ছে কয়দিন না। ধরে স্যার আপনার ধোঁয়াশা আসছে স্যার ইয়েতে। লাইটিং সমস্যা। হ্যাঁ, আমাকে দেখা না যাওয়ার কারণ হলো আমার এখানে ক্যামেরাতে, ক্যামেরা অন হওয়ার পরেই কি করে কুয়াশা কুয়াশা জমে যায়। এখানে কুয়াশা, মানে বৃষ্টির কারণে এখানে পানি জমে গেছে, ইয়া জমে গেছে ক্যামেরাতে, জলীয় বাষ্প জমে গেছে। কিছুক্ষণ পর এটা এটা ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে থিমটা চেঞ্জ করে এটা আপনারা আপনারা এখন আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, আমরা যে থিমটা আছে এই থিমের কাস্টমাইজেশন অপশনে যাব, ডন থিম। এই থিমের কাস্টমাইজেশনে গিয়ে আমরা এই থিমটাকে আমরা কাস্টমাইজ করব। তাহলে কি, শপিফাই, শপিফাই থেকে থিম, শপিফাই। দেখুন আমরা 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 আছি কোথায়, অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে থিম, অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে থিম। এখান থেকে আমরা ডন থিমটা পাচ্ছি। এই ডন থিমের এখানে গিয়ে আমরা কাস্টমাইজ করব, এই যে ডন থিম, এখান থেকে কাস্টমাইজ। ঠিক আছে, আমরা এখান থেকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পরে, কাস্টমাইজ করার সময় দেখেন আমরা এই যে এগুলো হচ্ছে কাস্টমাইজেশন। আপনার ওয়ার্ডপ্রেসের থিম যেভাবে কাস্টমাইজ করেছেন এখানে ওকে একই রকম কাস্টমাইজেশন। তবে ওয়ার্ডপ্রেসের চাইতে এখানে অপশন অনেক বেশি। এখানে কাস্টমাইজ করার অপশন বা স্কোপ অনেক অনেক বেশি। ঠিক আছে, তো দেখুন এখন তার আগে আমাদের যেটা দরকার, আমাদের থিমটা কাস্টমাইজ করার আগে আমাদের যেটা দরকার যে মাই স্টোরের নামটা চেঞ্জ করা। আপনার যে দোকানের নাম, আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে দেওয়া। তো প্রতিষ্ঠানের নামটা আপনি থিম থেকে দিতে পারবেন না, টেমপ্লেটে এটার দেওয়ার অপশন নাই। এটা দেওয়ার অপশন হচ্ছে সেটিংসে। দেখেন আমাদের আমাদের শপের নাম কি, আমি যদি
বলি আমাদের শপের নাম কি, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে বর্তমানে মাই স্টোর। তো মাই স্টোরের নাম, মাই স্টোরের পরিবর্তে আমি এখানে এখানে আমি লিখবো কাশেম ফ্যাশন। ঠিক আছে, কাশেম ফ্যাশন এখানে লিখবো আমি। তো এখানে আমি কোথায় লিখবো, এটা লেখার জন্য আমরা যাব হলো সেটিংসে, সেটিংস। ঠিক আছে, সেটিংস থেকে যাব হলো জেনারেল, জেনারেল থেকে যাব হলো মাই স্টোর। ঠিক আছে, মাই স্টোর থেকে এই যে এখানে আমি মাই স্টোর লিখবো, এখানে কাশেম ফ্যাশন লিখি। ঠিক আছে, কাশেম ফ্যাশন, তারপর স্টোরের ফোন নাম্বার লিখি। ঠিক আছে, তাহলে স্টোরের নাম লাগলাম কাশেম ফ্যাশন, স্টোরের ফোন নাম্বার এটা, আর স্টোরের ইমেল এটা। ঠিক আছে, দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে কি হবে দেখেন, এখানে কাশেম কাশেম স্টোর চলে আসবে, এই যে কাশেম ফ্যাশন চলে আসছে না? ঠিক আছে, তাহলে আমরা থিম কাস্টমাইজ করার আগে আমাদের প্রথম কাজ হলো আমাদের কি প্রতিষ্ঠানের নামটা পরিবর্তন করা। তাহলে প্রতিষ্ঠানের নামটা আমরা কোথায় পরিবর্তন করতে পারবো, আমরা এখান থেকে যাব, আমরা এখানে যাব কোথায়, আমরা এখান থেকে কোথায় যাব, এটা তো আমরা সেটিংসে আসছি, আমরা যাব হলো সেটিংসে। ঠিক আছে, এই যে আমরা ওয়ার্ডপ্রেসের আমরা শপিফাইয়ের ড্যাশবোর্ড আমরা আছি, শপিফাইয়ের ড্যাশবোর্ড, এই শপিফাইয়ের ড্যাশবোর্ডের থেকে আমরা যাব কোথায়, আমরা যাব সেটিংসে, একদম নিচে সেটিংস। দেখেন আমরা আছি এখন কোথায়, শপিফাইয়ের ড্যাশবোর্ডে। আমরা এই প্রতিষ্ঠানের নামটা চেঞ্জ করার জন্য আমরা আমরা কোথায় যাব, আমরা যাব হলো এখান থেকে একদম নিচে, একদম নিচে সেটিংসে, সেটিংস। ঠিক আছে, সেটিংস থেকে এই যে, এই যে এখানে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখবো। লেখার পর আমাদের প্রতিষ্ঠানের নামটা চেঞ্জ হয়ে গেল। প্রতিষ্ঠানের নাম চেঞ্জ হওয়ার পরে তারপর আমরা আমাদের এখন থিমটাকে আমরা কাস্টমাইজ করব। তাহলে প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করা এটা সবাই বুঝতে বুঝতে পেরেছেন কিনা? এটা পাবো আমরা সেটিংসে। কোথায় পাবো, শপিফাই এর সেটিংসে। সবাই একটু আমাকে জোরে বলুন, প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করা সবাই এটা বুঝতে বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, পারবো স্যার। স্যার বুঝতে হ্যাঁ পেরেছি, স্যার, এটা পারবো স্যার। করবো আমরা শপিফাই সেটিংসে। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করার পরে এখন আমরা আমাদের থিমটাকে কাস্টমাইজ করব। তো থিমটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখন যাব কোথায়, অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে থিম, তাই না? থিম, এই যে আমরা আমাদের থিমটা আমরা দেখতে পাচ্ছি, ডন থিম, ডন, ডন থেকে আমরা এখানে ক্লিক করব কাস্টমাইজ। কোথায় ক্লিক করব, কাস্টমাইজ। ঠিক আছে, কাস্টমাইজে ক্লিক করার পরে এই যে আমরা এখানে কাস্টমাইজেশনের সবগুলো অপশন এখানে পাচ্ছি। হ্যাঁ, এইদিকে এটি হলো কাস্টমাইজেশন অপশনগুলো। আর কাস্টমাইজ হওয়ার পর কেমন হবে সেটা আমরা এখানে আউটপুট এখানে আমরা সাথে সাথেই দেখতে পাচ্ছি। তো দেখুন, আমরা প্রথমে আমরা শুরু থেকে শুরু করি। এটা হচ্ছে হেডার। হ্যাঁ, হেডার, আমি যদি হেডারে ক্লিক করি, আচ্ছা এটা তো হেডার। আচ্ছা এখানে দেখেন, এখানে সেকশন, তারপর আছে থিম সেটিংস, তারপর আছে কি অ্যাপ এমবেডস। হ্যাঁ, এখানে বিভিন্ন অ্যাপ আমরা এই অ্যাড করতে পারবো। অ্যাপ বলতে আমরা যেটা প্লাগইনস বলি, ওয়ার্ডপ্রেসের ভাষায় যেটাকে আমরা প্লাগইনস বলি, বিভিন্ন রকম প্লাগইনস আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এখানে এটা হচ্ছে সেকশন, এখানে ক্লিক করে আমরা বিভিন্ন সেকশন তৈরি করতে পারবো। সেকশন কি, যেমন এটা একটা সেকশন, এই অংশটুকু একটা সেকশন, এই অংশটুকু একটা সেকশন। হ্যাঁ, এটা ফুটার সেকশন। এভাবে প্রত্যেকটা ওয়েবসাইটের অনেকগুলো ভাগ থাকে, প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা সেকশন। তো একটা ওয়েবসাইটের বিভিন্ন সেকশন গুলোকে আমরা কি করব, সুন্দরভাবে তৈরি করার জন্য হলো এই সেকশন অপশনটা। দ্বিতীয় অপশনটা হলো কি সেটিংস, থিম সেটিংস। এই থিম সেটিংস এর মধ্যে আমরা থিম সেটিংস, লগো, কালার, টাইপোগ্রাফি, লেআউট, বাটন, হ্যাঁ ভেরিয়েন্ট, এটা সেটা আরো অনেক অনেক কিছু আমরা কি এখানে চেঞ্জ করতে পারবো। তার পরের অংশটা হলো, 3 নম্বর অংশটা হলো অ্যাপ এমবেড। এখানে আমরা বিভিন্ন রকমের অ্যাপ আমরা কি অ্যাড করতে পারবো, যেমন পেমেন্ট মেথডের জন্য বিভিন্ন অ্যাড। হ্যাঁ, বিভিন্ন রকমের অ্যাপ আমরা কি এটার সাথে যুক্ত করতে পারবো শপিফাই এর সাথে। শপিফাই যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম, এখানে প্রচুর অ্যাপ আছে বা প্লাগইনস আছে। আমরা আমরা উকোমার্সে যেরকম অনেক অনেকগুলো প্লাগইনস আমরা অ্যাড করতে পারি, এখন আমরা অনেক অনেক রকমের প্লাগইনস পাবো, যে প্লাগইনস দিয়ে আপনি কি সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করতে পারবেন, মানে প্লাগইনস আপনি অ্যাড করতে পারবেন। তাহলে আমাদের থিম থিম কাস্টমাইজেশনের যে বেসিক 3টা অপশন, একটা হচ্ছে সেকশন, একটা হচ্ছে সেটিংস, একটা হচ্ছে অ্যাপ, এই 3টা আপনারা দেখবেন। তো দেখুন আমি আমি দেখালাম 3টা। তো দেখুন এখন আমরা সেকশনে আসলাম, সেকশনে আসার পর এটা হচ্ছে হেডার। এখানে এই অংশটুকু কি,
হেডিং চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে টেমপ্লেট, হ্যাঁ, ফুটার। তো অনেকগুলো অপশন আছে, আমরা 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 হেডার থেকে শুরু করি। এটা হচ্ছে হেডার। হেডার থেকে হচ্ছে সর্বপ্রথমে কি আছে দেখেন, আমি যদি এখানে যদি ক্লিক করি ড্রপ ডাউন লিস্টে, এই জিনিসটা বন্ধ হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে এই জিনিসটা ওপেন হয়ে গেল। তাহলে আপনি এই হেডারের নিচে দেখবেন যে ড্রপ ডাউন লিস্ট আছে কিনা, হ্যাঁ, ড্রপ ডাউন মেনু আছে কিনা। এই ড্রপ ডাউন মেনুতে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করলে নিচের এগুলো ওপেন হয়ে গেল। এরপর দেখেন এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বারে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। এই যে আমি যখন এখানে অ্যানাউন্সমেন্ট বার ধরলাম, হ্যাঁ, মাউসটা রাখলাম, অ্যানাউন্সমেন্ট বার কোনটা, আউটপুটে এটা দেখাচ্ছে। এটা কি, ওয়েলকাম টু আওয়ার স্টোর, এখানে এটা লেখা আছে। তাহলে আমি অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করলাম। অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করলে আমার কি আরেকটা সেটিংস এখানে চলে আসলো, অ্যানাউন্সমেন্ট বারের সেটিংসটা। এখানে প্রথমত বলতেছে কালার স্কিম। তো কালার হচ্ছে এরকম, আমি যদি কালার চেঞ্জ করতে চাই, আমি এই যে ব্লু, এরকম একটা কালার চেঞ্জ করি, উপরে একটা ব্লু থাকবে, ঠিক আছে না? ঠিক আছে। এখানে আরো অনেক রকমের মানে সেটিংস আছে, আমি যদি চাই যে উপরে ব্ল্যাক থাকবে, ব্ল্যাক থাকুক। আমি আপাতত ব্লুটা নিই, ঠিক আছে। তাহলে উপরে কি আছে, ব্লু আছে। তারপরে কি আছে, শো সেপারেটর লাইন। সেপারেটর লাইন কিরকম, এই সেপারেটর লাইনগুলো শো করবে। আমি যদি ক্লিক করি কোনো সেপারেটর লাইন এখানে শো করবে না, ঠিক আছে। আমি আপাতত শো দিচ্ছি। তারপর হচ্ছে শো আইকনস অন ডেস্কটপ। আইকনস অন অন ডেস্কটপ, হ্যাঁ। তো এইগুলো ছোটখাটো বিষয়গুলো আপনি জাস্ট এখানে একবার চেক করে দেখবেন। চেক করে, চেক ইন করে আপনি কি এখানে দেখবেন এখানে কি রকম চেঞ্জ হয়। ও আচ্ছা, এখানে তোমাকে আবার সেভ করতে হবে। চেক ইন করবেন, সেভ করবেন, সেভ করার পর দেখবেন এটার কিরকম চেঞ্জ হয়। হ্যাঁ, আবার কি চেক আউট করে আবার কি দেখবেন, দেখবেন যে কিরকম কিরকম চেঞ্জ হয়, ঠিক আছে। তারপর দেখুন সোশ্যাল মিডিয়া আইকন, শো আইকনস অন ডেস্কটপ। হ্যাঁ, আমি দিলাম, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আইকন গুলো শো করুক ডেস্কটপে। তাহলে আমি যদি দিই, এখানে উপরে সোশ্যাল মিডিয়া আইকন গুলো শো করবে। আচ্ছা, আমরা একটু পরে লিঙ্ক যুক্ত করার পরে এটা এটা দেখা যাবে। সোশ্যাল মিডিয়া আইকন অন ডেস্কটপ, এই যে টু ডিসপ্লে ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, লিঙ্ক দেম ইন ইউর থিম সেটিংস। তাহলে আমরা থিম সেটিংসে যাচ্ছি। থিম সেটিংসে যাওয়ার পরে আমরা কি করব, সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে আমরা এখানে দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক, ফেসবুক দিলাম, তারপর ইউটিউব দিলাম, ঠিক আছে। আর অন্যান্য যা আছে আপনি সবগুলো সবগুলো এখানে এখানে দিতে পারবেন। দেওয়ার পরে সেভ, ঠিক আছে। এখন দেখেন এটা পার্থক্যটা কি হয়। সোশ্যাল মিডিয়া আইকনগুলো কি এখানে দেখা যাচ্ছে? এই যে এই যে নিচে এখানে এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন নিচে এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে আমরা আমাদের ফেসবুকে চলে যাবো, এখানে ক্লিক করলে আমরা আমাদের ইউটিউবে চলে যাব, ঠিক আছে না? আশা করি বিষয়টি সম্পূর্ণ বিনামূল্যে, বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে আমরা আরেকটা পেজে চলে আসলাম, সেটিংস এর পেজে। এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব, এই যে এক্সিট, ঠিক আছে। ওহো, এক্সিট, দাঁড়ান আমি আবারও যাচ্ছি ডনের কাস্টমাইজেশনে। অ্যানাউন্সমেন্ট বার, ওয়েলকাম টু আওয়ার স্টোর। আচ্ছা, এখানে দেখেন এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ। এই যে আমরা তো এটা নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে শো সেপারেটর লাইন, এটা সেটা, অ্যানাউন্সমেন্ট, অটো রোটেট অ্যানাউন্সমেন্ট একবার আপনি দিয়ে দেখেন, ঠিক আছে। দিয়ে দেখেন একবার কি হয় দেখেন। আবার আপনি আনচেক আনচেক করে দেখেন কি হয় দেখেন। ওই যে আমরা যেটা করছিলাম, এই যে সোশ্যাল মিডিয়াগুলো এখানে চলে আসছে কোথায়, অ্যানাউন্সমেন্ট বারে। আমরা মূলত কাজ করতেছি এখন অ্যানাউন্সমেন্ট বার নিয়ে। তো আমরা আমরা এখন যা কিছু চেঞ্জ করবো এখানে, যতগুলো অপশন আছে সবগুলো অপশন ইফেক্ট করবে কোথায়, অ্যানাউন্সমেন্ট বারে। এই যে আমরা অ্যানাউন্সমেন্ট বার আমরা ফেসবুক টুইটারে দিলাম, এই যে ফেসবুক টুইটার এখানে আসছে, তাই না? তারপর হচ্ছে আম, আমি যদি দিই এখানে শো আইকন অন ডেস্কটপ, এটি যদি আমি অফ করে দিই, তো তখন আমার এখানে আইকনগুলো আর এখানে শো করবে না,
এই যে এই যে আইকনগুলো আর কি শো করতেছে না, আমি দিলাম শো আইকন অন ডেস্কটপ। তারপর দেখেন কান্ট্রি ও রিজিয়ন সিলেক্টর, আপনি প্রত্যেকটা জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করে করে দেখবেন কোথায় কি আছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এনাবেল ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, থিম সেটিংস, কাস্টম সিএসএস, এগুলো আর লাগবে না। তাহলে এই সবগুলো সেটিংস কি জন্য? শুধুমাত্র আমার অ্যানাউন্সমেন্ট বারটাকে সাজানোর জন্য। ঠিক আছে, আমি এই সবগুলো অ্যানাউন্সমেন্ট বারটাকে আমি সেটিংস করলাম, করার পর আমি আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমার অ্যানাউন্সমেন্ট বারটা এখানে চলে আসলো। অ্যানাউন্সমেন্ট বারে কি লেখা আছে? ওয়েলকাম টু আওয়ার স্টোর। হুম তো এটা আমি একটু চেঞ্জ করে দিই এই লেখাটা। অ্যানাউন্সমেন্ট বার এখানে ওয়েলকাম টু আওয়ার স্টোর। হ্যাঁ, এই যে অ্যানাউন্সমেন্ট বার, হ্যাঁ আমি শুধু জাস্ট বারটাকে আমি চেঞ্জ করলাম। তারপর হচ্ছে এখন কাজ করব লেখাটাকে নিয়ে। লেখাটা কাজ করার জন্য আমরা যাব ওয়েলকাম টু আওয়ার স্টোর এই লেখার উপরে। ঠিক আছে, আমরা এখানে লিখবো হ্যাপি শপিং উইথ আস। ঠিক আছে, হ্যাপি শপিং উইথ আস। তারপর এখানে একটা লিঙ্ক দিতে বলতেছে। আমরা চাইলে যে কোনো একটা লিঙ্ক এখানে এখানে দিতে পারবো, আবার না দিলেও সমস্যা নেই। চাইলে আমরা এখানে লিঙ্ক দিতে পারবো। কিসের লিঙ্ক? আমরা যে এখানে কি এই তৈরি করছি, মনে করেন আমরা প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে দেবো। হ্যাঁ, অথবা আমরা যে কোনো একটা ব্লগ পোস্টের লিঙ্ক আমরা এখানে দেবো, যে ব্লগস, আমরা দুইটা ব্লগ তৈরি করেছি, মনে করেন নিউজ, হ্যাঁ এরকম একটা লিঙ্ক আমরা দিলাম। তাহলে এটা ক্লিকেবল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটার সাথে লিঙ্ক যে দিতেই হবে এমন কোনো কথা না, এমন কোনো কথা না। বাট আপনি যদি চান এখানে লিঙ্ক দিতে পারবেন। আপনি যে কোনো একটা পেজ তৈরি করবেন, সেই পেজ তৈরি করলে সেই পেজের লিঙ্ক এখানে এখানে আপনি আপনি দিতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে নিউজের লিঙ্ক দিচ্ছি। বাট আমরা এর আগে অনেকগুলো পেজ আমরা তৈরি করেছি। এই যে আমরা, আপনি যদি পেজেসে যান, আমরা তৈরি করেছি স্পেশাল ঈদ অফার, মনে করেন স্পেশাল ঈদ অফার, এটা আমি দিচ্ছি। স্পেশাল ঈদ অফার দিয়ে আমি সেভ করলাম। তাহলে কি হবে? এই জিনিসটা লিঙ্ক হয়ে গেল স্পেশাল ঈদ অফার দিয়ে। এখানে ক্লিক করলে স্পেশাল ঈদ অফার ওপেন হয়ে যাবে। এই যে স্পেশাল ঈদ অফার। ঠিক আছে, তার মানে আমি আমি আপাতত এখান থেকে নিউজটাই অ্যাড করে দিচ্ছি। নিউজ, নিউজ, এই যে ব্লগস, ব্লগস থেকে নিউজ। ঠিক আছে, আমি আপাতত এখানে নিউজটাই অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা কি করলাম? এই অ্যানাউন্সমেন্ট বার্তা তৈরি করলাম। তারপর কি করলাম আমরা? এই যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি কি করলাম, লিখলাম, এবং সেই লেখাটার নিচে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখেন আমি আবার ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, এদিকে হচ্ছে, এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে এক্সিট। হ্যাঁ, এই ব্যাকে যাবেন সব সময়। তারপর অ্যাড অ্যানাউন্সমেন্ট, আপনি যদি অন্য আরো যদি অ্যানাউন্সমেন্ট এখানে অ্যাড করতে চান, আপনি এখানে ক্লিক করে আপনি আরো একটা অ্যানাউন্সমেন্ট আপনি অ্যাড করতে পারবেন, বাট নর্মালি আর দরকার নেই। তারপর দেখেন এটা হচ্ছে কি হেডার। এখন এখন আমরা এই এই হেডিং অপশন নিয়ে কাজ করব। আমি গেলাম হেডারের, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে হেডার আমাকে এখানে দেখাচ্ছে, একটু হচ্ছে হেডার। তো হেডারের মধ্যে আপনি চাইলে এখানে কোনো কিছু অ্যাড করতে পারবেন, অ্যাড ব্লক, নতুন একটা ব্লক আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, বাট এখানে কি হেডিং এর মধ্যে যা আছে যথেষ্ট, আর নতুন কোনো ব্লক অ্যাড করার দরকার নেই। ব্লক কিভাবে অ্যাড করবেন সেটা আমি একটু পরে দেখাবো। দেখেন এটা হচ্ছে অ্যাড সেকশন। হ্যাঁ, ব্লক এবং সেকশনের মধ্যে পার্থক্য কি? তো দেখুন এটা হচ্ছে একটা সেকশন। অ্যাড সেকশন টু হেডার, অ্যাড সেকশন টু টেমপ্লেট। যেমন এই পুরোটা মিলে হচ্ছে একটা সেকশন, অ্যানাউন্সমেন্ট বার এবং কি এটা হচ্ছে হেডার, এই পুরোটা হেডার মিলে হচ্ছে একটা সেকশন। এখন আমি যদি চাই এরকম আরো একটা সেকশন আমি যুক্ত করতে, তাহলে আমি অ্যাড সেকশনে যুক্ত করে আমি আর একটা সেকশন পাবো, এবং সেই সেকশনটা আমি নিচে এখানে যুক্ত করতে পারবো। হুম এই দেখুন প্রত্যেকটা নিচে কিন্তু অ্যাড আছে। মানে আমি এই যে অ্যাড অ্যানাউন্সমেন্ট মানে কি, এই যে একটা একটা অ্যানাউন্সমেন্ট এখানে আছে, আমি যদি আরো একটা অ্যানাউন্সমেন্ট যদি যুক্ত করতে চাই, জাস্ট এখানে ক্লিক করবো অ্যাড অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, হেডার, অ্যাড ব্লক, হ্যাঁ এইভাবে। তারপর দেখুন আমরা যদি টেমপ্লেটে যাই, টেমপ্লেট, টেমপ্লেটে যাওয়ার পর এই যে ইমেজ ব্যানার, ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট। এখন টেমপ্লেট, আচ্ছা হেডারে এই যে এটা হচ্ছে ইমেজ হেডার, হেডিং। আচ্ছা এটা তো হেডার, আমরা আমরা হেডারে কোনো কিছু দিচ্ছি না। হ্যাঁ হেডার, হেডার, এই যে ইমেজ হেডার, আমরা কি হেডারে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাদের হেডারটা ওপেন হইলো। আমাদের হেডারটা কিরকম হবে? মিডল লেফট নাকি টপ লেফট? আমি দিলাম টপ লেফট। হ্যাঁ,
তাহলে এই যে এই হেডিংটা, এই যে এটা হচ্ছে হেডিং। এই হেডিংটা টপ লেফট, টপ কর্নার, মিডল লেফট, এখান থেকে আপনি জিনিসটা বুঝবেন পার্থক্যটা কি হয়। ঠিক আছে, আমি দিলাম এটা মিডল, টপ সেন্টার অথবা মিডল লেফট। ঠিক আছে, এটা দিলাম, এখানে থাকলো। মানে এই হেডিংটা কোথায় থাকবে? আচ্ছা, আমি একটু হেডার, হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, এটা মিডল লেফটে থাকবে নাকি টপ সেন্টারে থাকবে? টপ সেন্টারে থাকবে। তারপরে এখানে হচ্ছে মেন মেনু, এখানে হচ্ছে মেন মেনু। এখন আমরা এখানে আমরা ক্লিক করলাম মেন মেনু। ক্লিক করার পর এই যে মেন মেনুর আন্ডার আমরা কোন কোন মেনু রাখবো? এই আমাদের মেন মেনু কি আছে? হোম, ক্যাটালগ এবং কন্টাক্ট। হ্যাঁ, হোম, ক্যাটালগ, কন্টাক্ট, তিনটা আছে। আমি যদি চাই আরো একটা মেনু আমি অ্যাড করব, অ্যাড মেনু আইটেম। অ্যাড মেনু আইটেম, মেনু আইটেমের নাম কি? আমি এখানে দিলাম অ্যাবাউট আস। ঠিক আছে, অ্যাবাউট আস। অ্যাবাউট আস হচ্ছে এখানে মেনুর নাম। অ্যাবাউট আস ক্লিক করলে কি হবে? আমরা একটা পেজেস আমরা তৈরি করে রেখেছি অ্যাবাউট আস নামে। এই যে পেজেস, পেজেস থেকে অ্যাবাউট আস। হ্যাঁ, আমরা একটা অ্যাবাউট আস পেজেস আমরা তৈরি করে রেখেছি। সেই পেজেসটা এখান থেকে দেখিয়ে দিলাম। আর এটার নাম হচ্ছে অ্যাবাউট আস। হ্যাঁ, তারপরে অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করার পরে আমি সেভ করি, সেভ করব, সেভ। দেখেন এখানে আমাদের অ্যাবাউট আস নামে একটা অপশন এখন অ্যাড হয়ে যাবে, হয়ে গেছে। এবং অ্যাবাউট আসে ক্লিক করলে কি হবে? আমাদের অ্যাবাউট আস আমরা যে পেজটা তৈরি করে রেখেছি সেই পেজটা দেখা যাবে। আমি যে সিম্পলি একটা পেজ তৈরি করলাম, আপনারা তো ভিডিও, অডিও, ছবি অনেক কিছু দিয়ে পেজটাকে সুন্দরভাবে তৈরি করবেন, তাই না? তো আমি একটা পেজেস তৈরি করলাম, একটা বাটন তৈরি করলাম। এই যে বাটন, আমি আরো একটা বাটন তৈরি করি। দেখেন আমি যদি অ্যাড মেনু আইটেমে করি, আমি যদি এখানে লিখি প্রাইভেসি পলিসি, প্রাইভেসি, প্রাইভেসি পলিসি। ঠিক আছে, আমি এখানে কি পেজ তৈরি করেছি? পেজেস তৈরি করেছি। পেজেস আমি প্রাইভেসি পলিসি নামে একটা পেজ তৈরি করেছি, আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে সেভ। এখন দেখেন এখানে প্রাইভেসি পলিসি নামে আরো একটা বাটন ওপেন হয়ে যাবে। প্রাইভেসি পলিসি নামে এটা অ্যাড হয়ে যাবার কথা, একটু পরে এটা হয়ে যাবে, মাঝে মধ্যে একটু সময় লাগে। এই যে প্রাইভেসি পলিসি অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই যে মেনুগুলোতে আরো মেনু আমরা যুক্ত করতে পারবো। কিভাবে মেনু যুক্ত করলাম আপনারা আশা করি সেটা বুঝতে পেরেছেন। তাহলে দেখুন আমরা আমরা যুক্ত করেছি করতে গিয়ে হেডার থেকে। হেডার, হেডার থেকে টপ সেন্টার। টপ সেন্টার কি? এই যে দেখুন, আমি যদি এখন ইয়াগুলোকে দিই, আমাদের এই মেনুগুলো, এগুলো টপ সেন্টার। হ্যাঁ, আচ্ছা, এই যে হেডার, হেডার থেকে টপ সেন্টার, এর পরে থেকে আমরা কি মেন মেনু, এখান থেকে আমরা মেনুর মধ্যে মেনু আইটেম আমরা যুক্ত করেছি। তারপর হচ্ছে ডেস্কটপ মেনু টাইপ। হ্যাঁ, ড্রপ ডাউন, মেগা মেনু এবং কি ড্রয়ার। ড্রপ ডাউন, মেগা মেনু এবং ড্রয়ার। তো এখানে যদি আমরা দেখি স্টিকি হেডার, অন স্ক্রল আপ, ড্রপ ডাউন, ডেস্কটপ মেনু টাইপ, স্টিকি হেডার। স্টিকি হেডার আমি যদি দিই এটা অলওয়েজ স্টিকি। হ্যাঁ, অলওয়েজ স্টিকি দিলে দিলে কি হবে দেখেন। এই যে হেডারটা, মানে এটা কি সবসময় থাকবে? দাঁড়ান এখানে একটু চেঞ্জ করে দিই। এটা এখানে যদি আমি নাম দিই, নাম দিলে কি হবে? কোনো হেডার এখানে এখানে কি এখানে দেখা যাচ্ছে না। আবার আমি যদি দিই অন স্ক্রল আপ দিলে, মেগা মেনু ড্রপ ডাউন, অলওয়েজ রিডিউস সাইজ। আচ্ছা, একটু দাঁড়ান, আমাদের হেডিংটা এই যে আমরা মূল সাইটে যাই।
ঠিক আছে, আমরা আমাদের হেডিংটাকে পাচ্ছি না, হেডিংটা। হ্যাঁ, স্ক্রল আপ অলওয়েজ। তারপর হচ্ছে এখানে কোনো একটা অপশন দেখি। যাই হোক, এখানে আমাদের প্রতিষ্ঠানের নামটা এখানে ছিল, আমাদের কোম্পানির নামটা। আচ্ছা, শুরুতে এটা কি ছিল? শো শো সেপারেটর লাইন, কালার, টপ সেন্টার, ডেস্কটপ পজিশন, ডেস্কটপ লোগো পজিশন, টপ সেন্টার, টপ লেফট। যদি টপ লেফটে দিই, লোগোটা কোথায় থাকবে? আমাদের হেডিংটা টপ লেফটে থাকবে, এডিটিভ লোগো, থিম সেটিংস, সিলেক্ট থিম। এখানে আমরা তো আমাদের লোগোটাকে আমরা অ্যাড করতে পারবো। একটু দাঁড়ান, আমরা আগে এগুলো আগে সেট করি। সেটিংস আমরা একটু পরে যাব। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে হেডিংস। কোথায়? হেডারে। হেডারে আমরা অ্যানাউন্সমেন্ট বার করেছি। অ্যানাউন্সমেন্ট বারের পরে আমরা হ্যাপি শপিং উইথ এটা এটা করেছি। তারপর আমরা গিয়েছি হেডারে, তাই না? হেডারে এসে এই যে মেনু, আমাদের কোথায় মেনু? মেনু বারটা আমরা পাচ্ছি না। এই যে মেন মেনু, মেন মেনু, এই সবগুলো মেনু আমরা দিলাম। দেওয়ার পরে উম, সবগুলোতে অ্যাড করাই আছে। আচ্ছা, এটা আমাদের সেটিংস এর কোথাও এটা আছে। আমি আমি একটু পরে আমি আমি দেখাচ্ছি, বাকিগুলো আমি একদম করে নিচ্ছি। একটু পরে বলতে এটা এই, এখানে যে আমাদের মেনুটা ছিল, মেনুটা কি? এটা চলে গেছে। এটা একটু কি আমাদের সেটিংস এর কোথাও এটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা আগে পুরো পুরো পুরা সম্পূর্ণ হেডারটা আমরা করে ফেলি। তারপর দেখুন মেন মেনু থেকে চেঞ্জ, চেঞ্জ মেনু, মেন মেনু। আচ্ছা, আমরা এখান থেকে যাই। এত বেশি অপশন শপিফাইতে, পুরো মাথা খারাপ হয়ে যায়। সেকশন পেডিং। আচ্ছা দেখুন, আমরা আমরা আছি কোথায়? কোথায়? হেডিং এ। ঠিক আছে, হেডিং এর মধ্যে টপ লেফট। তারপরে হেডিং এর মধ্যে আমরা যে মেনু দিলাম, মেন মেনুর এখানে আমাদের চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ মেনু আমরা দিয়ে দেখি। ক্রিয়েট মেনু, মেন মেনু, ফুটার মেনু। আচ্ছা, এটা একটু বোধহয় থাক। তারপর দেখুন, এরপর আছে কি? কালার স্কিম, এটা কান্ট্রি, রিজিয়ন সিলেক্টর, এগুলো আর লাগবে না। তারপর এখানে সেকশন পেডিং, এই যে এটা আপনি পেডিং দিতে পারবেন। পেডিং দিলে কি হবে? এটা ফুলে যাবে। ঠিক আছে, এগুলো তো আপনারা জানেন। তারপরে যে থিম সেটিংস, থিম সেটিংসে দিলে এখানে থিম সেটিংস এর মধ্যে আপনারা কি ওই যে বিভিন্ন ইয়াগুলো দিতে পারবেন, টুইটার ফেসবুকের যে লিঙ্কগুলো। তারপর এখানে এখানে দিতে পারবেন লগো, কোম্পানির লগো। ঠিক আছে। আচ্ছা, আমরা হেডিং এ আসলাম। হেডিং থেকে আমরা আসলাম কোথায়? দেখেন, এখানে কিন্তু আপনি জাস্ট অ্যানাউন্সমেন্ট বারে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে বিশাল একটা লিস্ট এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনার কাজ হলো প্রত্যেকটা সেকশনে গিয়ে ক্লিক করে করে দেখা, দেখি কি হয়। দেখবেন, দেখার পর এখানে সেভ করবেন। সেভ করার পর আউটপুট কি আসলো সেটা আপনি দেখবেন। এটি হলো কাজ। ঠিক আছে। এরপরে দেখেন, আমরা অ্যানাউন্সমেন্টে বার আসলাম। অ্যানাউন্সমেন্টের বারের পরে আমরা আসবো, আমরা আসলাম হেডার। হেডারের পর আমরা আসবো হচ্ছে টেমপ্লেটের মধ্যে দেখেন ব্যানার, এই যে ইমেজ ব্যানার, এই ব্যানারটাকে আমরা চেঞ্জ করব।
আমরা ইমেজ ব্যানারে ক্লিক করলাম, ইমেজ ব্যানার ফার্স্ট ইমেজ, এই যে ফার্স্ট ইমেজে ক্লিক করলাম। আমরা চাইলে আমাদের এই যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ দিতে পারবো, অথবা অ্যাড ইমেজ আমরা দিতে পারবো, অথবা আমরা এখানকার এই যে অ্যাড ইমেজ, আমরা আমরা কম্পিউটার থেকে যে কোনো ইমেজ আমরা দিতে পারবো। আবার ওদের নিজস্ব অনেকগুলো ইমেজ থাকে, এই যে ইমেজেস, ওদের নিজস্ব তো অনেকগুলো ইমেজ থাকে। ফাইল সাইজ, ইমেজেস, ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ। আচ্ছা, তো দেখুন আমি একটা 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 ইমেজ আমি এখানে দিচ্ছি, যে কোনো একটা প্রোডাক্টের আমি একটা একটা প্রোডাক্ট এখানে দিচ্ছি। আপলোড করার পরে ডান। হ্যাঁ, এইটা এই দুই তিনটে ইমেজ আমি এখান থেকে গিয়ে সিলেক্ট করে দিলাম, এটা এটা একটা সিলেক্ট করলাম, ডান। তারপর এটা একটা সিলেক্ট করলাম, ডান। ওরে বাবারে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা ইমেজ, আর একটা এটা হচ্ছে আরেকটা ইমেজ, তাহলে দুইটা ইমেজ আমরা কি সিলেক্ট করে দিলাম, তাহলে ব্যানারের মধ্যে, হেডিং এর মধ্যে দুইটা ইমেজ চলে আসলো। আমি যদি এটাকে সেভ করি, দেখেন এই যে দুইটা ইমেজ এখানে চলে আসলো আমাদের ওয়েবসাইটের ব্যানারে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে হলো আমরা যদি নিচে যাই, ইমেজ ওভারলে অপাসিটি। ওভারলে ওভারলে মানে হলো এটা কি কতটুকু ইয়া হবে, ঝাপসা হবে। আমি যদি ওভারলেটা বেশি করে দিই, তখন এটা খুব ইমেজটা বেশি ক্লিয়ার হবে, বা ইমেজটা কম ক্লিয়ার হবে। আমি যদি 100% দিই, ইমেজটা ক্লিয়ার হবে। আচ্ছা, যাই হোক, ওভারলেট আমরা সবসময় কিভাবে করি, 40% করি। 40% করলে কি হবে, ইমেজটা মানে হালকা দেখাবে, আর ইমেজটা দেখাবে একটু ঝাপসা, এবং লেখাগুলো দেখাবে ক্লিয়ার। ইমেজটা একটু মানে অন্ধকার দেখাবে আর কি। ব্যানার হাইট লার্জ আর স্মল, লার্জই থাক। তারপর হচ্ছে ডেস্কটপ কানেক্ট পজিশন, বটম সেন্টার, হ্যাঁ এগুলো আপনি দেখবেন বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট এগুলো। তারপর হচ্ছে মোবাইল লেআউট, মোবাইলে কিরকম কিরকম দেখা যাবে, এই সব কিছু দেওয়ার পরে সেভ। তো এখানে দেখেন, এখান থেকে আমরা কি করলাম, আমাদের শপিফাই ওয়েবসাইটের যে ব্যানারটা, এই ব্যানারটা আমরা কি এখান থেকে চেঞ্জ করলাম। তারপরে দেখেন, আমরা ইমেজটা কাজ করার পর আমরা ব্যাকে যাচ্ছি, ইমেজ ব্যানার। তারপর হচ্ছে ইমেজ ব্যানারের পরে হলো এই যে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এই যে এটা, এই লেখাটাকে আমরা চেঞ্জ করব। হুম, এখানে আমরা লিখবো কোয়ালিটি, কোয়ালিটি প্রোডাক্ট, মিনিমাম প্রাইস। ঠিক আছে, আমি দিলাম কোয়ালিটি প্রোডাক্ট মিনিমাম প্রাইস। এটা কি, এটা কি হিসেবে থাকবে, লার্জ না স্মল? আমি যদি স্মল দিই, এটা স্মল হয়ে যাবে, লার্জ এটা লার্জ, এটা লার্জই থাক। ঠিক আছে না? তাহলে এখানে আমরা আমাদের মতো করে এটা করলাম, কোয়ালিটি প্রোডাক্ট মিনিমাম প্রাইস। তারপরে হচ্ছে শপ অল, এই যে বাটনটা, এই বাটনটা এখানে আমরা কি লিখবো, এবং এখানে ক্লিক করলে কি আসবে, বাটন। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি বাটন যুক্ত করব, এই যে বাটন। হ্যাঁ, বাটন যুক্ত করার পর শপ অল, শপ অল লেখা আছে, আমি এখানে এখানে এটা লিখবো না, আমি লিখবো বাই নাও, বাই নাও। তাহলে বাই নাও বাটন যুক্ত হইলো। এই বাই নাও বাটনে ক্লিক করলে কি আসবে, বাই নাও বাটনে ক্লিক করলে কি কি আসবে, এই এখানে অল প্রোডাক্ট আসবে, অল প্রোডাক্ট। আমি কালেকশন দিলাম,
সবগুলো প্রোডাক্ট দিলে সবগুলো প্রোডাক্ট আসবে, আর যদি আপনি কোনো একটা কালেকশন দেন কোনো একটা কালেকশন আসবে। আপনি যদি, আচ্ছা আমি দিলাম অল কালেকশন, তাহলে অল কালেকশন আসবে। আবার যদি আমি চাই যে শুধুমাত্র পাঞ্জাবি আসবে, শুধু পাঞ্জাবি আসবে। মানে বাই নাও তো ক্লিক করলে আপনি একটা প্রোডাক্টও দিতে পারেন, বা আপনি অনেকগুলো প্রোডাক্ট আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, আমি দিলাম প্রোডাক্ট, সকল প্রোডাক্ট একসাথে চলে আসবে। বাই নাও তো ক্লিক করলে সবগুলো প্রোডাক্ট একসাথে চলে আসবে। ঠিক আছে, আমি এটার লিঙ্ক আমি আমি করে দিলাম। বাই নাও ফিচার প্রোডাক্ট, কোথায় ছিল, বাটন, তাই না? আমরা বাটনে ছিলাম। তাহলে আমরা বাটনটা তৈরি করলাম, বাই নাও বাটন, এবং বাই নাও বাটনের নিচে আমরা এটাকে লিঙ্ক করে দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড বাটন লেভেল, আমরা চাইলে এখানে আরেকটা বাটন আমরা তৈরি তৈরি করতে পারি। হ্যাঁ, বাই নাওর পরে আহ, আমরা এখানে আরেকটা বাটন তৈরি করতে পারি, স্পেশাল অফার। ঠিক আছে, স্পেশাল অফার নামে আমি আরেকটা বাটন এখানে তৈরি করলাম। তারপর সেকেন্ড বাটন লিঙ্ক, সেকেন্ড বাটনের লিঙ্কটা আমি দেবো একটা ব্লক। আমি একটা পেজ তৈরি করেছিলাম, পেজেস, সেই পেজেসের মধ্যে স্পেশাল অফার, এই যে আমি স্পেশাল ঈদ অফার এটাকে আমি অ্যাড করে দিচ্ছি, স্পেশাল অফার। ঠিক আছে, তাহলে আমি স্পেশাল অফার নামে আরেকটা বাটন তৈরি করলাম, এবং সেই বাটনের সাথে আমি লিঙ্ক করে দিলাম কি, স্পেশাল ঈদ অফারের ওই আমাদের কি পেজটা। ঠিক আছে, করার পর আমি এটাকে সেভ করলাম। আপনাদের এই জিনিসগুলো দেখে একটু জটিল মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, কারণ এখানে অপশন অনেক বেশি, অনেকগুলো অপশন। কিন্তু আপনারা প্রত্যেকটা অপশনে ক্লিক করবেন, ক্লিক করে যখন নিজের মতো করে আস্তে আস্তে দেখবেন তখন কঠিন মনে হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বাটন তৈরি করছি। এই বাটনের পরে হচ্ছে কি, বাটনের পরে হচ্ছে ফিচার্ড কালেকশন। এই যে ফিচার্ড কালেকশন, এইটা, এই ফিচার্ড কালেকশন আমি ক্লিক করলাম। এখানে লেখা আছে ফিচার্ড প্রোডাক্টস, এখানে আমি লিখবো আওয়ার স্পেশাল আইটেম। ঠিক আছে, আমি লিখলাম আওয়ার স্পেশাল আইটেম। তারপর হচ্ছে হেডিং সাইজ, হেডিং সাইজ হলো স্মল, আমি একটু লার্জ দিই, মিডিয়াম দিই, মিডিয়াম হইলো। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এই আমরা একটু, আচ্ছা হেডিং সাইজটা আমরা স্মল দিই। তারপর এখানে ডেসক্রিপশন আমরা লিখে দিই, উই we are the famous shopping brand, all kinds of fashion wear. ঠিক আছে, আমি আমার মতো করে একটা ইয়া লাগলাম। তারপরে হলো শো কালেকশন ডেসক্রিপশন ফ্রম দ্য অ্যাডমিন। এগুলো আপনি ক্লিক করে দেখবেন, একবার একবার আনচেক আনচেক করে দেখবেন যে শো কালেকশন ডেসক্রিপশন ফ্রম অ্যাডমিন, এটা কি এটা হলে কিরকম দেখা যায়, এটা হলে কিরকম দেখা যায়। হ্যাঁ, মানে এখানে ক্লিক করলে এটা দেখা যাবে না, ডেসক্রিপশন, এখানে ক্লিক করলে ডেসক্রিপশনটা দেখা যাবে। তারপর ডেসক্রিপশন স্টাইল বডি সাবটাইটেল আপার কেস। হ্যাঁ, এটা আমি বডি আকারে দেখালাম, আমি যদি সাবটাইটেল আকারে দেখাই এটা, আপার কেস আকারে দেখালে এটা। জাস্ট পার্থক্যটা কি হচ্ছে আপনি এটা দেখেন, আপার কেস মানে সবগুলা বড় হাতের হয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে কালেকশন, এই যে কালেকশন, কালেকশন অল, এই যে এখানে যে কালেকশনটা দেখাবে সেটা কিরকম কালেকশন, আমি চেঞ্জ করি, চেঞ্জ কালেকশন। আমি যদি দেখাই শুধু পাঞ্জাবি দেখাবে, তাহলে শুধুমাত্র পাঞ্জাবি গুলো এখানে 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 দেখাবে। আবার স্পেশাল আইটেমে কি দেখাবে, শুধুমাত্র পাঞ্জাবি পাঞ্জাবি দেখাবে। হ্যাঁ, আমি যদি শার্ট দিই তাহলে শুধুমাত্র শার্ট দেখাবে। তাহলে আমি আপাতত দিলাম শুধুমাত্র পাঞ্জাবি। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট টু শো, এখানে 8টা প্রোডাক্ট শো হবে। হ্যাঁ, আপনি চাইলে 10টা 12টা যতটা ইচ্ছা প্রোডাক্ট আপনি শো করতে পারবেন। তারপর হলো এখানে হচ্ছে এনাবেল ভিউ অল। আচ্ছা যাই হোক, এটা আমি যা করছি, করার পর আমরা এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন কি হবে এখানে, আমাদের ওয়েবসাইটের ব্যানার, দুইটা বাটন, বাই নাও এবং স্পেশাল অফার, এবং আবার স্পেশাল আইটেম, আবার স্পেশাল আইটেমের মধ্যে এই দুইটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা শুধু পাঞ্জাবি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এখানে আমরা পাঞ্জাবির পরিবর্তে আমরা এখানে ইয়াটা অ্যাড করে দিই, পাঞ্জাবি অ্যাড না করে আমরা চেঞ্জ করে এটাকে কি চেঞ্জ কালেকশন
হোম পেজটা দিয়ে দিই, হোম পেজ, তাহলে সবগুলো আইটেম এখানে এখানে দেখা যাবে। ঠিক আছে, হোম পেজ দিয়ে দিলে এটাকে সেভ করি। হোম পেজ দিয়ে দিলে সবগুলো আইটেম এখান থেকে দেখা যাবে। হোম পেজের মধ্যে তো শুধু একটা দেখা যাচ্ছে, চেঞ্জ, চেঞ্জ কালেকশন, ক্রিয়েট কালেকশন, পাঞ্জাবি শার্ট আছে, আমি আমি শুধুমাত্র পাঞ্জাবি দিই, পাঞ্জাবি দেওয়ার পরে সেভ। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা অ্যাড করলাম, করার পর আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে কোথায় করে এই যে ফিচার্ড কালেকশন, তাই না? ফিচার্ড কালেকশন, এই ফিচার্ড কালেকশন এখন আমি অ্যাড সেকশন করব। দেখেন অ্যাড সেকশন, আমি অ্যাড সেকশনে ক্লিক করলাম, অ্যাড সেকশনে ক্লিক করলে একটা সেকশন ওপেন হইলো। ঠিক আছে, তাহলে কোন সেকশন আমি কোন কোনটা নেব? আমি নেব ফিচার, মানে নতুন একটা সেকশন আমি ওপেন করতে চাচ্ছি। অ্যাড সেকশনে ক্লিক করলে আমার কি, আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কিরকম সেকশন আপনি ওপেন করতে চান। আমি বললাম আমি একটা ফিচার্ড কালেকশন ওপেন করব। ফিচার্ড কালেকশন, এই যে এটা একটা ফিচার্ড কালেকশন না, আমি আরো একটা ফিচার্ড কালেকশন এখানে আমি ওপেন ওপেন করব। ঠিক আছে, ফিচার্ড কালেকশন, ফিচার্ড কালেকশন ওপেন করার পর আবার আমাকে বলতেছে যে আমি কি কি প্রোডাক্ট চাই। আমি এখানে অ্যাড করে দিলাম আমার শার্ট গুলো, ওখানে তো অ্যাড করেছি পাঞ্জাবি, আর এখানে আমি অ্যাড করে দেবো শার্ট। ফিচার্ড কালেকশনে কোথায়, সিলেকশন, সিলেক্ট কালেকশন, এখানে আমি শার্ট অ্যাড করে দিলাম, শার্ট। ঠিক আছে, তাহলে আমার আরো একটা ফিচার্ড কালেকশন অ্যাড হয়ে গেল এবং সেখানে শার্ট চলে আসলো। ঠিক আছে, তো তো দেখুন, এই যে আমাদের ওয়েবসাইট, এখান থেকে কি, এই যে আমাদের স্পেশাল আইটেম গুলো পাঞ্জাবি, এই যে ফিচার্ড কালেকশন শার্ট, হ্যাঁ। তো এখানে আমরা এভাবে লিখতে পারি আওয়ার পাঞ্জাবি কালেকশন, আওয়ার শার্ট কালেকশন, এভাবে আমরা আমরা লিখতে পারি। আমরা যদি এখানে লিখি যে আওয়ার শার্ট কালেকশন, আওয়ার শার্ট কালেকশন লিখে যদি সেভ করি, তাহলে আমাদের শার্ট কালেকশন হয়ে গেল। আবার এই যে এখানে যদি এখানে লিখি আওয়ার পাঞ্জাবি কালেকশন, লিখে সেভ করলাম, আমাদের পাঞ্জাবি কালেকশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখুন এই যে আমাদের পাঞ্জাবি, আওয়ার আওয়ার পাঞ্জাবি কালেকশন এটা, আবার শার্ট কালেকশন এটা। ঠিক আছে, মানে আমাদের ওয়েবসাইট তো আমাদের তৈরি করেছি, এখন কত সুন্দরভাবে আমরা জিনিসগুলোকে সাজাতে পারবো সেটা। তো এভাবে দেখেন, এটা আমাদের একটা সেকশন ছিল, আমি আবার আরেকটা সেকশন এখানে নিলাম। আমি যদি আবার আরেকটা সেকশন এখানে নিতে চাই, এই যে আমি এখানে ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি আবারও কি, এই যে ফিচার কালেকশনের শেষে অ্যাড সেকশন, আমি আবারও একটা সেকশন এখানে নিব। কিরকম সেকশন, আমি কি ফিচার্ড কালেকশন এড করবো নাকি ফিচার্ড প্রোডাক্ট এড করবো? মনে করেন একটা প্রোডাক্ট এখানে দেবো, ফিচার্ড প্রোডাক্ট, হ্যাঁ। ফিচার্ড প্রোডাক্ট দিলাম, দেওয়ার পর আমার ফিচার্ড প্রোডাক্টের একটা সেকশন চলে আসলো, জাস্ট একটা একটা প্রোডাক্ট আমি এখানে দিতে পারবো, ফিচার্ড প্রোডাক্ট। তো ফিচার্ড প্রোডাক্টের নাম কি, প্রোডাক্ট, সিলেক্ট প্রোডাক্ট। আমি এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করি, মনে করেন যে জিন্স শার্ট বা এটা, বা জিন্স শার্ট, এটা হলো কি আমার, বা এটা, এটা হলো আমার একটা ফিচার্ড প্রোডাক্ট। ঠিক আছে, করলাম, করার পরে সেভ করলাম। এরপরে এই যে সিল্ক পাঞ্জাবি এটা সেটা, এগুলো কি কি আছে, এগুলো তো এটা তো আমাদের ওইখান থেকে চলে আসবে। তার মানে আমরা আরো একটা সেকশন এখান থেকে কি অ্যাড করলাম, ফিচার প্রোডাক্ট, এই যে ফিচার কালেকশন, ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট, আমি একটা ফিচার প্রোডাক্ট অ্যাড করেছি। আমি যদি সেভ করি, তাহলে দেখেন, মানে আমি একটা প্রোডাক্ট আমি আলাদাভাবে আমি আমি দেখাতে চাচ্ছি, সুন্দরভাবে ডিসপ্লে করতে চাচ্ছি একটা প্রোডাক্টকে, তাহলে কি হবে, এই যে ফিচার প্রোডাক্টে চলে আসলো। তাহলে দেখেন প্রত্যেকটা সেকশন ওয়েবসাইটের, এটা একটা সেকশন, তাই না? এটা একটা সেকশন, আওয়ার পাঞ্জাবি কালেকশন এটা একটা সেকশন, আওয়ার শার্ট কালেকশন এটা একটা সেকশন, হ্যাঁ। আবার আমি একটা স্পেশালি প্রোডাক্টকে দেখাতে চাচ্ছি, সিল্ক পাঞ্জাবি, এটা একটা সেকশন। তাহলে আমরা এইভাবে যদি আমরা সেকশন যুক্ত করতে চাই, আমরা অনেক রকমের সেকশন আমরা যুক্ত করতে পারবো। আমি যদি আবার আরেকটা সেকশন এখানে যুক্ত করি, অ্যাড সেকশন, তাহলে কিরকম সেকশন আমি যুক্ত করতে চাই, আমি কি রিচ টেক্সট, হ্যাঁ, আমি কিছু টেক্সট লিখবো, রিচ। আচ্ছা দেখেন, ফিচার প্রোডাক্ট তো দিয়েছে কালেকশন লিস্ট, হ্যাঁ। আর তারপর হচ্ছে রিচ টেক্সট, আমি কিছু টেক্সট এখানে যুক্ত করব, রিচ টেক্সট।
রিচ টেক্সট দেব, রিচ টেক্সটের এটা আসলো, আসার পর এখানে 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 কি করবো, এখন আমি এগুলো এখানে লিখবো। হ্যাঁ, এনজয় শপিং উইথ ডিসকাউন্ট, ঠিক আছে। ডিসকাউন্ট এর কথা কথা বললাম, এটা মিডিয়াম থাকবে। তারপর এখানে লেভেলটা কি, এখানে যে লেভেল, লেভেলের জন্য, আচ্ছা এটা তো আমি আগে এটাকে সেভ করি, তারপরে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এই যে এটার বাটন, হ্যাঁ, রিচ টেক্সটের টেক্সটে ক্লিক করলে টেক্সটটা চেঞ্জ করলাম। ইনফরমেশন, শেয়ার ইনফরমেশন, এখানে ক্লিক করে আমি ইনফরমেশন চেঞ্জ করব, যে উই হ্যাভ সাম এক্সাইটিং ডিসকাউন্টস ফর ইউ, হ্যাঁ, টু নো ডিটেলস প্লিজ ক্লিক লিঙ্ক বিলো, ঠিক আছে। দিয়ে সেভ করলাম, ঠিক আছে না। এই যে এইভাবে দিলাম, দেওয়ার পর আমরা এখন বাটন লেভেল চেঞ্জ করব, এই যে বাটন যুক্ত করলাম, তারপরে বাটন বাটন লেভেলে আমরা যাবো কি, গেট ডিসকাউন্ট, গেট অফার দিই, হ্যাঁ, গেট অফার। তবে গেট অফার দিয়ে এই বাটন লিঙ্কের মধ্যে কি আসবে, আমরা এখান থেকে ডিসকাউন্টের একটা পেজ আমরা তৈরি করেছি, ব্লগ পোস্ট পেজেস, পোস্ট তৈরি করেছি, ডিসকাউন্ট না, পেজেস তৈরি করেছি, পেজেস তৈরি করেছি। আচ্ছা, এটা আমরা দিয়ে দিই। এরপর আমি চাইলে সেকেন্ডারি বাটন আরেকটা তৈরি করতে পারবো, লেখা আরো লিখতে পারবো, অনেক কিছু। তো এখন দেখুন কি হয়, আমাদের ওয়েবসাইটটা আরো একটু লম্বা হয়ে গেল। এই যে প্রথমে এটা, তারপর আবার পাঞ্জাবি কালেকশন, আবার শার্ট কালেকশন, সিল্কের পাঞ্জাবি, তারপর আমরা কিছু লেখা এখানে লিখলাম, ঠিক আছে। এইভাবে আমি আরো অনেকগুলো সেকশন আমি যুক্ত করতে পারবো। দেখুন, আমরা এখানে দিলাম আবার আবার অ্যাড সেকশন। আমরা এখন করব ইমেজ উইথ টেক্সট, তারপর হচ্ছে ইমেজ ব্যানার, তারপর হচ্ছে স্লাইড শো। এখানে একটা স্লাইড শো আমি যুক্ত করে দিই। স্লাইড শো, স্লাইড শো যুক্ত করার জন্য স্লাইড শো, ফুল ওয়েট, মিডিয়াম, তারপর হচ্ছে স্লাইড শো অ্যাবাউট ইউর বোর্ড, ফুল হোয়াইট, গ্রেল, মিডিয়াম, এখানে ইমেজেস তো অ্যাড করতে হবে। এগুলো সেট করলাম। ইমেজের স্লাইড, ইমেজের মধ্যে গিয়ে আমি ইমেজ ইমেজ সিলেক্ট করে দিই। এখানে একটা ইমেজ, একটা ইমেজ, ঠিক আছে, স্লাইডের মধ্যে। আবার এখানে আমি আরেকটা ইমেজ অ্যাড করে দেবো, ইমেজ স্লাইড, ইমেজ স্লাইড, ইমেজ স্লাইড, বাটন লেভেল চেঞ্জ ডিট, আচ্ছা। একটা স্লাইড আমি যুক্ত করলাম, একটা ইমেজ যুক্ত করলাম, ইমেজ স্লাইড, মিডিয়াম, এটা সেটা, বাটন লিঙ্ক, এটা সেটা, সবগুলো দিয়ে এটাকে সেভ, ঠিক আছে। আমরা স্লাইডে একটা ইমেজ যুক্ত করলাম, আমি যদি আরো ইমেজ যুক্ত করতে চাই, এই যে ইমেজ, আরো একটা ইমেজ যুক্ত করব, আবার সিলেক্ট, আমি মনে করেন এখান থেকে এড ইমেজ, আমি এখান থেকে আরো একটা ইমেজ এখানে দিলাম। আপনাদের ক্লাসটা আজকে হয়তো দেখতে অনেক জটিল মনে হচ্ছে, আসলে জটিল মনে হওয়ার কারণ হলো শপিফাইতে অপশন অনেক বেশি। তো এই অপশনগুলো যে আমি দেখতেছি, এগুলা আপনাদের কাছে দেখতে মনে হচ্ছে অনেক কিছু, বাট আপনি যখন নিজে যখন প্র্যাকটিস করবেন তখন জিনিসগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, স্লাইড আর একটা চলে আসলো। এরপরে এই স্লাইডটাতে এখানে আপনি কি লিখবেন, ইমেজ স্লাইড, এখানে লিখবেন অ্যাবাউট আস, হ্যাঁ, এখানে লিখবেন উই টপ ফ্যাশন ব্র্যান্ড, ঠিক
ঠিক আছে, আবার এটার নিচে কিছু লেখা আছে, এই লেখাতে কি লিখবেন, এই বাটন লেভেলে কি দিবেন, সেটা আমরা নেক্সটে গিয়ে পাবো। হুম, তো দেখেন ইমেজ স্লাইড এখানে লেখা আছে, প্রথম ইমেজে এখানে লেখা আছে ইমেজ স্লাইড, আমরা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এক্সিলেন্স, কোয়ালিটি, অ্যাসুরেন্স। ঠিক আছে, তারপর আপনি এখানে এখানে লেখা লিখবেন ডেসক্রিপশনে, এখানে কি লিখবেন, বাটন লেভেল কি দিবেন। হ্যাঁ, এখানে দিবেন শপ নাও। ঠিক আছে, তো এই সবগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা এলিমেন্টসকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে না, দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখানে, আচ্ছা এখানে যদি আমরা সেভ করব, সেভ করার পরে যখন আমরা এখানে দিলাম, তো দেখেন আমাদের অনেকগুলো বাটন, কি অনেকগুলো আমাদের সেকশন অ্যাড হয়ে গেল। এই যে একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন। হ্যাঁ, এই যে এনজয়, এই যে রিচ টেক্সট, এটা একটা সেকশন। আবার এখানে কি, এই যে এখানে আমরা একটা ইয়া করতেছি, এটা একটা সেকশন। হ্যাঁ, ঠিক আছে, ইমেজ ওয়ান, ইমেজ টু, এখানে 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 তো ইমেজ আরেকটা আসার কথা। তারপর হচ্ছে ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ ওয়ান, ইমেজ টু, আরেকটা ইমেজ এখানে স্লাইড শোর মতো আরেকটা ইমেজ স্লাইড হওয়ার কথা, হয়তো একটু পরে হবে দেখি। ঠিক আছে, তাহলে আমরা সেকশন যুক্ত করলাম। আমরা আমরা যদি আরো একটা সেকশন যদি আমি যুক্ত করতে চাই, আরো একটা সেকশন, তাহলে এইভাবে স্লাইড শো কোলাজ, আমি একটা কোলাজ দেবো। কোলাজ কি, অনেকগুলো ছবির একটা কি, অনেকগুলো ছবি, এই মাল্টিমিডিয়া কোলাজ। হ্যাঁ, আমি এখানে রাখলাম আওয়ার কালেকশন, আওয়ার মনে করেন সামার কালেকশন, সামার কালেকশন, সামার কালেকশন দিয়ে আমি আরেকটা কি একটা সেকশন তৈরি করি। তাহলে সামার কালেকশন লিখলাম, হেডিং সাইজ মিডিয়াম, এগুলো সেগুলো ঠিক আছে। জাস্ট এই যে চেঞ্জ, আচ্ছা এগুলো তো না, এটা তো করলাম, করার পরে আমি কোলাজে গেলাম, ইমেজে দিলাম। কোলাজের ইমেজ, সিলেক্ট ইমেজ, এই যে আমি কয়েকটা ইমেজ আমি দিয়ে দিই। আচ্ছা, এখানে একসাথে একটাই দেওয়া যাবে, আপলোড ইমেজ, আবার এটা এখানে এখানে। ঠিক আছে, একটা কোলাজ এখানে চলে চলে আসলো। তারপর এরপর আমি আরো আরো দেবো এখানে, চেঞ্জ, সিলেক্ট ফ্রম লাইব্রেরি, সিলেক্ট ফ্রম লাইব্রেরি যদি দিই, এখান থেকে একটা দেবো, এখান থেকে একটা দেবো। ঠিক আছে না, ওরে বাবারে। ঠিক আছে, এখান থেকে তো একটা আমরা দিলাম, দেওয়ার পর আবার এখান থেকে দেবো, এখান থেকে এখান এই প্রোডাক্টটা দেবো, সিলেক্ট ইমেজ, আমি এটা দিলাম। তারপর আবার এই প্রোডাক্টটা দেবো, এখানেও তো এখানেও গিয়ে সিলেক্ট ইমেজ, সিলেক্ট কালেকশন, আমি এখানে পাঞ্জাবি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা জায়গাতে আমরা ক্লিক করব, ক্লিক করে 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 আমরা কি দেবো, আমরা এই জিনিসগুলো আমরা ফিল আপ করবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এটা আমরা সামার কালেকশনের একটা কি করলাম, আমরা সেকশন আমরা আমরা তৈরি করলাম। হুম, তারপরে এটাকে সেভ করলাম। এখন দেখেন আমার সামার কালেকশনের জন্য এই যে দেখেন, এই ওয়েবসাইটটা, এটা, তারপরে এটা, 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 হ্যাঁ, তারপরে এটা দেখেন সামার কালেকশন, এখানে সুন্দরভাবে বড় একটা ছবি দেখা যাচ্ছে। তারপরে এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, মানে এখানে ক্লিক করলে কি আসবে, এটা বুঝতেই পারতেছেন, এখানে একটা প্রোডাক্টের ছবি, এবং এখানে কি, এখানে ক্লিক করলে এই যে একটা প্রোডাক্ট চলে আসবে, কটন শার্ট। ঠিক আছে, এখানে ক্লিক করলে একটা ক্যাটাগরি চলে আসবে। হুম, তার মানে এখানে একটা একটা ছবি, তারপর কি এটার সাথে একটা প্রোডাক্ট এবং একটা ক্যাটাগরি, এটা হচ্ছে আমার সামার কালেকশন। তাহলে সামার কালেকশনের সেকশনটা আমরা এভাবে সাজালাম। তারপর দেখেন, আমরা যদি এবার ব্যাকে যাই, আমরা আরো একটা সেকশন যুক্ত করি,
এতক্ষণ আমরা কোলাজ করেছিলাম, মাল্টিকম, মাল্টি, হ্যাঁ, মাল্টি রো। এই যে দেখেন মাল্টি রোটা কি জিনিস, এই যে এক প্রোডাক্টের ডেসক্রিপশন, আবার এদিকে প্রোডাক্টের ডেসক্রিপশন, এদিকে প্রোডাক্ট, এরকম মাল্টি রো, মাল্টি কলাম। হ্যাঁ, তারপর হচ্ছে কলাপসিবল কন্টেন্ট। ঠিক আছে, এইভাবে চেকবক্স দিয়ে কিছু কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন। তারপর ইমেল সাইন আপের জন্য একটা ইয়া তৈরি করতে পারবেন, কন্ট্যাক্ট ফর্ম। হ্যাঁ, আমি একটা কন্ট্যাক্ট ফর্ম যুক্ত করি, কন্ট্যাক্ট ফর্ম আমি যুক্ত করি। কন্ট্যাক্ট ফর্ম যুক্ত করার জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম যুক্ত যুক্ত হয়ে গেল। তাহলে এখানে আমি কি লিখবো, নাম, ইমেল, ফোন নাম্বার, কমেন্টস। ঠিক আছে, আমি একটু এগুলোকে আমার মতো করে একটু চেঞ্জ করে দিই। কন্ট্যাক্ট ফর্ম আমি এখানে দিলাম ইনফরমেশন বক্স। ঠিক আছে, তারপর এখানে আমি দিলাম, এটাকে সেভ করলাম, সেভ করে ব্যাকে গেলাম। তারপর হচ্ছে আমি কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ মানে কাস্টমার কিভাবে তাদের ইনফরমেশন গুলো ফিল আপ করবে। ঠিক আছে, আমি এটা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসলাম। এরপর এই কন্ট্যাক্ট ফর্মটাকে আপনি আরো অনেকভাবে কি করতে পারবেন, বা আরো অনেকভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে কন্ট্যাক্ট ফর্ম। হুম, তো এইভাবে এই যে সেকশন, আপনারা যদি সেকশন তৈরি করার যদি বুঝতে পারেন, তাহলে আপনি শপিফাই এর আসল মজাটা আপনি পাবেন। এই যে আমি আবারও একটা সেকশন তৈরি করতেছি, এই ভিডিও। হ্যাঁ, আমি একটা ভিডিও যুক্ত করব, ভিডিও। ঠিক আছে, ভিডিও যুক্ত করার জন্য একটা ভিডিও আসলো। তাহলে ভিডিওটা দেওয়ার জন্য এখানে আমি দেব, আহ, ভিডিওটার নাম কি, প্রোডাক্ট রিভিউ। হ্যাঁ, বা যে কোনো একটা ভিডিও আমি 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 দিলাম। তারপর হচ্ছে প্লে অন লুপ। প্লে অন লুপ মানে হচ্ছে এটা বারবার এটা প্লে হতেই থাকবে। আমি দিলাম প্লে অন লুপ, অথবা না দিই। তারপর ভিডিও, আমরা ভিডিওটা সিলেক্ট করলাম, ভিডিওটা সিলেক্ট করে ভিডিওটা এখানে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। আপলোড ফেল্ড, এখানে সম্ভবত ছোট্ট ভিডিও হবে। ওয়ান ফেল্ড, কেন ফেল্ড হবে? হ্যাঁ, আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। ফেল্ড হওয়ার কোনো কারণ কি দেখাইছে? আমরা ভিডিও না দিয়ে আমরা এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। ইউটিউবের লিঙ্ক, ইউটিউব, হুম, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম, কপি লিঙ্ক, এখানে দিয়ে এখানে পেস্ট। ঠিক আছে, এখানে চলে আসবে ভিডিওটা। তাহলে দেখেন আমরা ভিডিওর জন্য একটা সেকশন যুক্ত করেছি। এই যে সেই সেকশনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে ভিডিওটা দেখবো। একটি দৃষ্টিনন্দন পোশাক ঈদের। ঠিক আছে, কিন্তু ভিডিওটা আমরা দিয়েছি, বা ভিডিওর থাম্বনেল তো আসে নাই। আমরা তো থাম্বনেল লাগবে, তাই না? তো থাম্বনেল দেওয়ার জন্য দেখেন থাম্বনেল দেওয়ার অপশন অবশ্যই থাকবে, এই যে কাভার ইমেজ। কাভার ইমেজটা আমরা দিয়ে দিই। আহ, আমি হেল্প করি। ও ও বোন বোন এটা কেউ থাম্বনেলটা নিয়ে দিই। তাহলে আমরা এখানে থাম্বনেলটা দিয়ে দিলাম এখানে।
অ্যাড ইমেজ, থাম্বনেল, ওপেন। ঠিক আছে, রিমুভ আপলোডিং, ডান। ব্যাস, এখানে প্রোডাক্ট থাম্বনেলটা দিয়ে দিলাম, সেভ। তাহলে এখানে থাম্বনেল এখন চলে আসবে। ঠিক আছে, থাম্বনেল চলে আসলো। তো এটা হচ্ছে মজার বিষয়, আপনি শপিফাইতে যখন ওয়েবসাইট তৈরি করবেন আপনি অনেকগুলো সেকশন তৈরি করতে পারবেন। যেমন আমাদের হেডিং এর জন্য একটা সেকশন, তারপর আমাদের এই যে পাঞ্জাবি আছে, পাঞ্জাবের জন্য আমি একটা সেকশন। আমাদের যদি আরো পাঞ্জাবি থাকতো, আমি তো শুধু 2টা পাঞ্জাবি অ্যাড করেছি, যদি আমাদের 10টা পাঞ্জাবি থাকতো তাহলে 10টা পাঞ্জাবি এখানে ডিসপ্লে হয়ে যায়, জিনিসটা অনেক সুন্দর লাগতো। আমাদের শার্টের জন্য একটা একটা কালেকশন, আমাদের যদি 10টা শার্ট থাকতো আরো অনেকগুলো শার্ট এখানে ডিসপ্লে হলে পুরো জিনিসটা ভরা থাকতো, অনেক সুন্দর লাগতো। তারপর আমি স্পেশাল একটা প্রোডাক্ট, আমার একটা খুব একটা ফিচার প্রোডাক্ট আছে, ফিচার প্রোডাক্ট আমি আলাদাভাবে দিলাম, মানে আমার একটা স্পেশাল প্রোডাক্ট। তারপর হচ্ছে এটা কিছু ইনফরমেশন আছে, আমি কিছু ইমেজ দিয়ে কিছু ইনফরমেশন আমি এখানে দিতে পারবো, কিছু লিঙ্ক দিতে পারবো। হুম। তারপর আমি এখানে একটা কালেকশন তৈরি করতে পারবো, একটা ছবি, একটা প্রোডাক্ট, একটা ক্যাটাগরি বা কালেকশন, এগুলো দিয়ে আমি একটা কালেকশন তৈরি করতে পারবো। তারপর এখানে একটা ইনফরমেশন বক্স তৈরি করতে পারবো, এখানে একটা ভিডিও দিতে পারবো। হ্যাঁ, এছাড়া আরো অনেক কিছু আমি দিতে পারবো। কিভাবে দিব? জাস্ট আমি অ্যাড সেকশন, অ্যাড সেকশনে ক্লিক করব, এখানে মাল্টি রো দিতে পারবো। হ্যাঁ, তারপর কলাপসেবল কন্টেন্ট দিতে পারবো। হ্যাঁ, অনেক কিছু এখানে আমরা 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 দিতে পারবো। ঠিক আছে, স্লাইড শো দিতে পারবো, ইমেজ ব্যানার দিতে পারবো। হ্যাঁ, তাহলে দেখুন অনেক কিছু আমাদের এখানে যুক্ত করার অপশন আছে, সেটাকে দিয়ে অ্যাড সেকশন দিয়ে। এই অ্যাড সেকশন সেকশন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি শপিফাই করে আপনি মজা পাবেন। সবাই একটু জোরে বলেন তো, এটা কি অ্যাড সেকশন? সবাই জোরে বলেন, কি এটা? Add section. অ্যাড সেকশন স্যার। অ্যাড সেকশন। অ্যাড সেকশন। অ্যাড সেকশন। অ্যাড সেকশন। কথাবার্তা নেই। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে বলতেছিলাম। অ্যাড সেকশন, হ্যাঁ, অ্যাড সেকশনটা বুঝতে পারলে আপনারা অনেক বেশি মজা পাবেন, অনেকগুলো সেকশন আপনি যুক্ত করবেন, এবং যত সেকশন যুক্ত করবেন তত আপনার ওয়েবসাইটটা কি এরকম লম্বা হবে। তো মানুষ সাধারণত যেটা করে, কোনো ওয়েবসাইটে যাওয়ার পর মানুষ সেভাবে শুধু স্ক্রলিং করে, আমরা ফেসবুকে যেরকম স্ক্রলিং ডাউন করি, মানুষ শুধু শুধু স্ক্রল ডাউন করে। তো তো শপিফাইটি ওয়েবসাইট তৈরি করলে এই যে স্ক্রল ডাউন করার সময়ই মানুষ কি কি করবে, আপনার টোটাল ওয়েবসাইটের সবকিছু জিনিস মানুষ দেখে ফেলতে পারবে। আপনার 5 রকমের পাঞ্জাবি আছে, 5 রকমের পাঞ্জাবি মানুষ একসাথে দেখে ফেললো। 5 রকমের শার্ট আছে, শার্টগুলো মানুষ একসাথে দেখে ফেললো। হ্যাঁ, কোন একটা স্পেশাল ফিচার প্রোডাক্ট এভাবে দেখলো। হ্যাঁ, সবকিছু মানুষ এভাবে কি স্পেশাল একসাথে দেখে ফেলতে পারবে, মানে অনেক লম্বা করে আপনার ওয়েবসাইটটাকে তৈরি করতে পারবেন। হ্যাঁ, মানুষ সাধারণত স্ক্রল ডাউনই করে। আশা করি বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। ওকে, তো এইভাবে আমরা অনেকগুলো সেকশন আমরা তৈরি করলাম। তো সেকশন তো আপনারা বুঝতে পারলেন, এবার আমি ইয়াটা বুঝাই, বলে ব্লক। হ্যাঁ, এবার আমি একটা ব্লক বুঝাই। ব্লক জিনিসটা কি? এই যে দেখেন অ্যাড ব্লক, এখানে দেখুন, এই যে এখানে আছে হেডার। আচ্ছা হেডার, হ্যাঁ, আচ্ছা ওইখানে হেডারে যেটা হয়েছিল, আমাদের চোখে চাপ পড়ে গেছিল, চোখ বন্ধ হয়ে গেছিল, ওই কারণে এটা চলে গেছিল। এখন আবার চোখ আসছে, এই যে এখন আবার ডিসপ্লে হয়েছে, এই যে কাচন পেশন। ঠিক আছে, এই যে এখানে আমাদের এখানে এসে চোখে চাপ চাপ লাগছিল, এই যে হেডার, এই যে চোখটা বন্ধ হয়ে গেছিল, আমরা আবার চোখটা খুলে দিলাম, এখন এটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েবসাইটে দেখেন, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, তারপর এটা হচ্ছে কি কোম্পানির নাম, এটা হচ্ছে আমার এই মানে হেড ইয়াগুলো, কি এগুলো, আমার এই মানে বাটনগুলো। ঠিক আছে, তারপর এটা কি আমার প্রোডাক্টের যে ডেসক্রিপশন, এই কি বলে ব্যানার, তারপর হচ্ছে আবার পাঞ্জাবি কালেকশন, শার্ট কালেকশন, এটা সেটা সবকিছু। হুম, এটা হচ্ছে স্টিকি হেডার। আপনি যদি স্টিকি হেডারটা না না চান যে আপনি উপরে যাবেন, পুরো ওয়েবসাইট উপরে চলে যাবে, এটা এটা দেখাবে না। যেমন আপনি যেখানে যান না কেন এগুলো দেখাবে। তো আপনি যদি স্টিকি হেডটা না চান, আপনি এখানে হেডার, হেডার, হেডারে গিয়ে স্টিকি, এই যে স্টিকি হেডারটা যদি নান করে দেন, তখন কি হবে, ওইটা আর দেখাবে না। এই যে আপনার ওয়েবসাইট, আপনি গেলে পুরোটাই উপরে চলে যাবে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট, কাস্টম ফ্যাশন, এটা সেটা, এটা, এটা, এটা। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে হেডারে মানে ব্যানার, আমরা আসলাম হেডিং এ, এখানে আমরা কি করব, একটা একটা কি এড করব, একটা আম, একটা ব্লক এড করব, ব্লক।
হেডারের নিচে আমরা একটা ব্লক অ্যাড করবো। আমরা তো সেকশন অ্যাড করা শিখেছি, এখন আমরা ব্লক অ্যাড করা শিখাবো। সেকশন হচ্ছে সম্পূর্ণ একটা সেকশন, ঠিক আছে? ব্লক হলো কি, ওই সেকশনের একটা অংশ। আমি আরেকটা সেকশন অ্যাড করে দিই, আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই। অ্যাড সেকশন, আচ্ছা, এখানে বুঝাই অ্যাড ব্লক। এই যেহেতু হেডার, তো হেডারের নিচে আমি একটা ব্লক যুক্ত করব। ব্লক, ব্লকটা কি? সার্চ ব্লক। আমি দিলাম সার্চ আচ্ছা, একটু দাঁড়ান। মানে আমি এটার পাশে যদি আরো কিছু যুক্ত করতে চাই, আমি ব্লক দিয়ে সেটাকে যুক্ত যুক্ত করতে পারবো। যাক, আমি সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা এভাবে আমরা অনেকগুলো ব্লক যুক্ত করতে পারবো, অনেকগুলো সেকশন যুক্ত করতে পারবো। সেকশন যুক্ত করে করে আমরা ওয়েবসাইটটাকে অনেক লম্বা করতে পারবো, এবং আমাদের সবকিছু আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লে করতে পারবো। এরপরে আমরা আসবো কোথায়? ফুটারে। ফুটার, দেখেন আমরা আসলাম কোথায়? ফুটার। আমরা সুন্দর একটা ফুটার তৈরি করব। তো আমরা আসলাম ফুটার, ঠিক আছে? ফুটারে আসলাম, ফুটারে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আমাদের ফুটার এরিয়া। তো আমরা আমাদের ফুটার এরিয়াটাকে আমরা কি কি রাখবো? তো দেখেন, ফুটার এরিয়াতে আমরা আসলাম। সাবস্ক্রাইব ইউর ইমেল, এই লেখাটাকে আমরা বাদ দিই। শো ইমেল সাইন আপ, এই টোটাল জিনিসটাকে আমি বাদ দিই। ঠিক আছে, ইমেল সাইন আপ বাদ দিলাম এটা। তারপর ফুটারে আমি কি কি রাখবো? এনাবেল ফলো, শো সোশ্যাল মিডিয়া আইকনস। সোশ্যাল মিডিয়া আইকনস শো, হ্যাঁ এখানে শো করতেছে। কান্ট্রি রিজিয়ন, এনাবেল কান্ট্রি রিজিয়ন, এনাবেল ল্যাঙ্গুয়েজ সেক্টর। তারপর হচ্ছে টপ মার্জিন স্পেসিং, টপ এটা সেটা। থিম সেটিংস, তারপর হচ্ছে সিলেক্ট ইমেজ, আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিই। একটা ইমেজ আমি সিলেক্ট করে দিই। একটা ইমেজ এখানে চলে আসছে কথা। থিম সেটিংস, এটা সেটা, ইমেজ, স্পেসিং, নো মার্জিন, সাবস্ক্রাইব, সেটা সেটা। ফুটার, ধরুন আমরা এখানে দিলাম। এরপর আমরা একটা ফুটারের মধ্যে আমরা একটা ব্লক যুক্ত করি। এক ব্লক, ব্লকের মধ্যে আমরা মেনু যুক্ত করি ফুটারের মধ্যে। হ্যাঁ, মেনু। এই যে এখন ব্লক কিভাবে যুক্ত করতেছে, যে ব্লক অ্যাড ব্লক, ব্লকের মধ্যে কি যুক্ত করব? মেনু। আমি একটা মেনু যুক্ত করব। মেনু, এই যে মেনুর জন্য একটা জিনিস ওপেন হইলো। তারপর এই মেনুতে আমরা কি কি যুক্ত করব? কুইক, কুইক লিঙ্ক। এখানে আমরা কি কি লিঙ্ক যুক্ত করব? ফুটার মেনু। হ্যাঁ, ফুটার মেনুতে আমরা দিলাম, ফুটার মেনুতে আমরা কি কি রাখবো? আপনাদের কাছে এখন জটিল মনে হলো, এগুলো আসলে জটিল না। আপনারা জাস্ট ক্লিক করলে, যদি আপনারা ক্লিক করতে পারেন, যদি দেখতে পারেন, তাহলে জিনিসটা সহজ। এগুলো দেখতে কঠিন লাগবে, কিন্তু যখন করবেন তখন সহজ লাগবে। এই যে ফুটার মেনু, অ্যাড মেনু আইটেম, এখানে ক্লিক করলাম। তারপর এখানে আমি দিলাম কি, মেনু আইটেম কি দেবো? মনে করেন শার্ট, পাঞ্জাবি। হ্যাঁ, পাঞ্জাবি কালেকশন। এখানে কি দেবো? পাঞ্জাবি কালেকশন, প্রোডাক্ট কালেকশন, কালেকশন থেকে পাঞ্জাবি। ঠিক আছে, অ্যাড করে দিলাম। তারপর লিখলাম যে শার্ট কালেকশন। ঠিক আছে, এখানে শার্ট কালেকশন, কালেকশন থেকে শার্ট, শার্ট অ্যাড করে দিলাম। তারপর এখানে দিলাম যে অল প্রোডাক্ট। হ্যাঁ, অল প্রোডাক্ট, এখানে আমি অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট অ্যাড করে দিলাম। হ্যাঁ,
তারপর আবার এখানে দিলাম যে আমাদের প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। তাহলে প্রাইভেসি পলিসিটা কোথায় আছে? পেজেসে। পেজেস থেকে আমাদের প্রাইভেসি পলিসিটা আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এভাবে অনেকগুলো বাটন আমি যুক্ত করে দিলাম। এবং এই বাটনগুলো কিভাবে থাকবে? ফুটার মেনুতে আছে, তাই না? সেভ করে দিলাম। তাহলে সেভ করে দিলে কি হবে দেখেন, আমাদের ফুটার মেনুতে ওই বাটনগুলো চলে আসবে। আমরা যদি ওয়েবসাইটের একদম শেষে যাই, একদম শেষে যাই, এই যে এখানে তো ফুটার মেনুগুলো চলে আসার কথা, একটু পরে চলে আসবে হয়তো। আরে বাবা আসো, এখানে একটা সেভ করতে হবে। এই যে চলে আসছে না কুইক লিঙ্ক? এই যে আমাদের একদম নিচে ফুটারে কি আসছে, এই লিঙ্কগুলো আবার চলে আসছে। আমি যে যে লিঙ্কগুলো সেট করেছি সেই লিঙ্কগুলো চলে আসছে। ঠিক আছে, আমি এখান থেকে পাঞ্জাবিতে ক্লিক করলে আমাদের পাঞ্জাবির কালেকশনে চলে যাব। ওকে, তারপরে দেখেন আমরা ব্লগ পোস্ট, এটা তো করলাম, নেভিগেশন, তারপর পেজেস। আচ্ছা আমরা এখানে ছিলাম না, এখান থেকে আমরা আবার আসি, কুইক লিঙ্কস ছিলাম, হ্যাঁ এখানে। তারপর আবার মেনুতে এসে আবার আমি আরেকটা ব্লক এড করি। ব্লক, কোন ব্লক এড করব? মেনু, ব্র্যান্ড ইনফরমেশন, টেক্সট এবং কি ইমেজেস। আমি একটা ইমেজেস এখানে অ্যাড করি। এই যে এখানে ডান পাশে একটা ইমেজ আমি যুক্ত করব। ডান পাশে একটা ইমেজ যুক্ত করি। ইমেজ, ইমেজ, ইমেজ যুক্ত করব। এরকম একটা ইমেজ আমি যুক্ত করে দিই। দিলাম, ওকে। তাহলে একটা ইমেজ এখানে চলে আসছে। সেভ। ওহো, ইমেজটা তো বেশি ছোট হয়ে গেল, তাই না? আচ্ছা, ইমেজগুলো একটু বড় বড় ইমেজ দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। ইমেজ ওয়াইডটা আমি বড় করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, ইমেজের ওয়াইডটা বড় করে দিলাম, আর একটু ছোট করে দিলাম। ঠিক আছে, ইমেজটা সেট করে দিলাম, সেট করে ওকে। এখন দেখেন, এই যে এটা হচ্ছে ফুটার। তাহলে ফুটারের মধ্যে আমরা এরকম ইমেজ না দিয়ে যদি আমরা এরকম মানে ইমেজ দিই, জিনিসটা আরো 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 সুন্দর হবে। আপনি এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর দেখেন সেন্টার, লেফট, রাইট। হ্যাঁ, আমি যদি লেফট, লেফটে দিলে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফুটার। তো ফুটারটা আপনি আরো সুন্দর করতে পারবেন, এখানে আরো অনেকগুলো ব্লক যুক্ত করে আপনি আরো ব্লক যুক্ত করেন। মেনু, ব্র্যান্ড ইনফরমেশন, টেক্সট। হ্যাঁ, আপনি ব্র্যান্ড ইনফরমেশন যুক্ত করেন। ব্র্যান্ড ইনফরমেশন এখানে আরেকটা জিনিস দিয়ে, ব্র্যান্ড ইনফরমেশন, এডিট ব্র্যান্ড ইনফরমেশন এখানে দেন। দিয়ে এখানে 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 কোম্পানির একটা একটা লোগো দেন, কোম্পানির লোগো। আমি তো লোগো দেখ ইয়া করি নাই, মনে করেন এটা সিলেক্ট করা হয়নি। ব্র্যান্ড, ব্র্যান্ড ইনফরমেশন, লোগো, চেঞ্জ, সিলেক্ট ফ্রম লাইব্রেরি।
ঠিক আছে, যেখানে আসলো। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। সেভ। তাহলে এইভাবে আপনি আরো 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 ব্লক এখানে যুক্ত করতে পারবেন, আরো ব্লক যুক্ত করে জিনিসটা আরো সুন্দর হবে। এই যে ছবিটা ছোট হয়ে গেছে, ছবিটাকে বড় করে দেন। ছবিটাকে ছোট হয়ে গেছে। ব্র্যান্ড ইনফরমেশন, থিম সেটিংস, লোগো, কালার। ঠিক আছে, এগুলো আপনারা করবেন, করে সুন্দরভাবে কি আরো ব্লক যুক্ত করবেন। এই ফুটারে আরো আরো ইনফরমেশন এখানে 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 যুক্ত হবে। তাহলে আমাদের একটা কমপ্লিট ওয়েবসাইট আমরা এখানে তৈরি করলাম। দেখুন, প্রথমত হলো কি আমাদের একটা কি এই অ্যানাউন্সমেন্ট বার, তারপর হলো কি আমাদের কোম্পানির নাম, তারপর হোম, ক্যাটালগ, তারপর দেখেন কন্টাক্ট, তারপর হচ্ছে অ্যাবাউট আস, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, তাই না? তারপর আমরা যদি হোমে হোমে ক্লিক করে রাখি, নিচে দেখলে আমরা কি পাবো, অনেকগুলো সেকশন পাবো হোম পেজে। মানে এটা মূলত আমরা হোম পেজটা তৈরি করতেছি। আমাদের ওয়ার্ডপ্রেসে তো হোম পেজ তৈরি করা থাকে, ওটাকে আমরা কালেকশন মানে কারেকশন করে, আর এখানে আপনি সম্পূর্ণ নতুন ভাবে সবকিছু আপনি নিজে 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 আপনি কি সেকশনের মাধ্যমে আপনি তৈরি করবেন। তাহলে হোম পেজের এটা হচ্ছে একটা সেকশন। এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে পাঞ্জাবির সেকশন, এটা হচ্ছে শার্টের সেকশন, এটা হচ্ছে একটা ফিচার প্রোডাক্টের সেকশন, এটা হচ্ছে ইনফরমেশন সেকশন, এটা হচ্ছে কি সামার কালেকশনের সেকশন, এটা হচ্ছে ইনফরমেশন বক্স, এটা হচ্ছে ভিডিওর সেকশন, এবং এটা হচ্ছে ফুটারের সেকশন। ঠিক আছে, এবং এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সেকশন। মানে সোশ্যাল মিডিয়া, এখানে ক্লিক করে তো আপনারা সোশ্যাল মিডিয়াতে চলে যাবে। তাহলে মোটামুটি আমরা কি করলাম, আমরা একটা সাইট তৈরি করলাম কিসের মাধ্যমে, ডন এই ইয়ার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাসে এই যে আমরা ডনের মাধ্যমে তৈরি করলাম। ঠিক আছে, তো আপনারা আমি যতটুকু করেছি আপনারা এটুকু তৈরি করেন, জাস্ট ডন থিমটাকে কাস্টমাইজ করা। নতুন নতুন সেকশন তৈরি করবেন, প্রত্যেকটা সেকশনের ভিতরে ঢুকবেন, প্রত্যেকটা জায়গাতে ঢুকে ঢুকে কি এখানে আপনাদের কাজ কাজ হলো অনেক বেশি। এই যে প্রত্যেকটা জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন কোথায় কি আছে। এই যে ফিচার কালেকশন, এখানে যদি আমি জাস্ট ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে আরেকটা নতুন দুনিয়া দুনিয়া এখানে ওপেন হচ্ছে, অনেক কিছু। এই যে ম্যাক্সিমাম প্রোডাক্ট শো, এখানে একটু লম্বা করে দিবেন, ছোট করে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন, সব কিছু করে দেখবেন। আবার আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সট বলতে কোন টেক্সটকে চেঞ্জ করতে বলা হচ্ছে। হুম, এই যে টেক্সট। হ্যাঁ, এইভাবে আবার কি প্রত্যেকটা জায়গায় দেখবেন, প্রত্যেকটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে করে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন। ওকে, এখানে শপিফাইতে প্রচুর অপশন, প্রচুর অপশন। তো আপনাকে আপনার অনেক অনেক ধৈর্য সহকারে প্রত্যেকটা অপশন দেখবেন, প্রত্যেকটা অপশন চেক করবেন, এবং সুন্দর একটা কি অনেকগুলো সেকশন দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট আপনি ভেবে তৈরি করবেন। ঠিক আছে, তো একটা বিষয় হলো আপনারা যে শপিফাই ওয়েবসাইট তৈরি করেছেন, এটা এটা দিয়ে আপনি জাস্ট 3 দিন প্র্যাকটিস করতে পারবেন। 3 দিন পরে আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন, জিমেল অ্যাড্রেস। ওই জিমেল দিয়ে আবার আপনি একটা শপিফাই অ্যাকাউন্ট লগ ইন করবেন, এবং ওটা দিয়ে আবার কি করবেন, আবার একটা নতুন একটা ওয়েবসাইট আপনি তৈরি করবেন, নতুন একটা শপিফাই আপনি তৈরি করবেন। হ্যাঁ, 3 দিন পর আপনার শপিফাইটা আর কাজ করবে না, এক্সপায়ার হয়ে যাবে। আপনারা টেনশন করবেন না। আবার প্রথম থেকে নতুন একটা জিমেল তৈরি করে সেই জিমেল দিয়ে আবার এই আপনি শপিফাইতে লগ ইন করবেন, লগ ইন করে আবার আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ঠিক আছে, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। আমি আজকে যতটুকু করি যে আপনারা সবাই এটুকু করে ফেলবেন। আমি ক্লাসের সবাইকে আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলুন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছি স্যার, কিন্তু একটু কঠিন বুঝতে কঠিন পেরেছি মনে স্যার। হয়েছে স্যার। কঠিন অনেক কঠিন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আর বললাম কঠিন আর মনে দেখতে হচ্ছে হবে স্যার। যে পেজটা ওইটা আমাদের ইমেল অ্যাড্রেসে লিংক কোনো করব সমস্যা কিভাবে? জটিল হয়েছে তাই। কাজ আর ক্লাস পাইছিলাম। 4 আমার মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এটা দেখতে কঠিন মনে হচ্ছে, বাট আপনি যখন করবেন তখন সহজ মনে হবে। আপনি একটা সেকশন যখন অ্যাড করবেন, অ্যাড করতে পারবেন, তখন পরবর্তী সব যে কোনো সেকশন অ্যাড করতে আপনার আর কঠিন মনে হবে না। কথা হচ্ছে এটা এটা যদি আপনি 1 ঘন্টা দেখেন আপনার কাছে কঠিন মনে হবে, 2 ঘন্টা দেখলে কঠিন মনে হবে। হ্যাঁ, আপনি যখন 5 ঘন্টা 6 ঘন্টা ধরে যখন এটা দেখবেন বা প্র্যাকটিস করবেন, তখন আর জিনিসটাকে কঠিন মনে হবে না। ঠিক আছে, তো শপিফাই কাজের চাহিদা অনেক অনেক বেশি। আপনারা যদি শপিফাইতে যদি শিখতে পারেন, তাহলে আপনার টোটাল ই কমার্স সলিউশন আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। আর বর্তমান সময়ে ক্লায়েন্টের চাহিদার অন্যতম একটা ইয়া হলো শপিফাই।
মানে চাহিদার শীর্ষে। তো সবাই এটা নিয়ে প্র্যাকটিস করবেন, কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা, 7-8 ঘন্টা এটা নিয়ে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কি আপনি ভালোভাবে শিখতে পারবেন। তো আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি এবং আমি ক্লাস কোডটা বলতেছি। আচ্ছা।